হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম লাইভে। আমার মনে হয় এখন সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে সাউন্ড নিয়েও আশা করি কোনো ধরনের প্যারা নাই। দেখি সবাই আমাকে একটু বলো যে সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না। দেখি আমিও একটু হচ্ছে যে তোমার চেক করে ফেলি দ্রুত। আমার মনে হয় সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে। এই যে আমি চলে আসছি। দেখি একটু তোমরা একটু চেক করো, আমাকে একটু বলো তো লাইভে সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, কোনো ধরনের অসুবিধা নাই। ও, এবার ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে একটু আড্ডা দিচ্ছি আর কি তোমাদের সাথে। আজকে এই যে তোমার কিছুক্ষণ আগে এমনিতে ভালো হয়েছে, ওই লাইভটা তোমার কি ডিলিট হয়ে গেছে কেন? কারণ হচ্ছে তোমার যখন ইউটিউবে আপলোড হবে, ইউটিউবে যে আপলোড হবে লেকচার 6 নাম্বারটা, সেখানে যাতে পড়ালেখাই বেশি থাকে, আজের কথাগুলো না থাকে এই জন্য। কিন্তু যেহেতু আজকে আজকে হচ্ছে এমন একটা দিন যেখানে পড়ালেখা করতে অনেকের স্টুডেন্টদের ইচ্ছা করে না, আগামীকালকে যেহেতু রেজাল্ট, এর জন্য তার একটা মেন্টাল প্রেশারে আছে। এর জন্য আমরা কি করছি, এখন ভাবছি আমরা যে তাদের রেজাল্টের যে প্রেশার সেটা যাতে একটু রিলিজ হয়। ঠিক আছে, অনেক স্টুডেন্ট অলরেডি জয়েন করে ফেলছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তোমরা একটু সবাই জানাও তো দেখি আজকে কে কোন জেলা থেকে আসো, দেখি আমাকে একটু বলবা। পুরো বাংলাদেশের কে কোনখান থেকে আসো সবাই একটু আমাকে জানাও দেখি। আমি একটু জানতে চাই আপনারা কোথা থেকে আমাদের সাথে এসে জয়েন করছেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মাসুদ শিরিনা। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, তাইলে তাহলে একটা কাজ করি। কিছুক্ষণ আগে কি বলতেছিলাম তোমরা জানো? কিছুক্ষণ আগে কিন্তু বলতেছিলাম, দেখো, একটা হচ্ছে সত্যবাদী সংখ্যা, একটা হচ্ছে লোভী সংখ্যা। তো তাইলে আমার মনে হয় তোমরা কখনো এটা এর আগে জানছো নাকি জানি না, জানতেও পারো নাও জানতে পারো। সত্যবাদী সংখ্যা কি, এককে তুমি যদি 11 দ্বারা ভাগ করো তাহলে 0.09090909, সে তো এটাই, সে তো সত্য কথাই বলতেছে। সে কি শূন্য? সে শূন্য না। সে বলে 0.090909। তা 1/11 হচ্ছে সত্যবাদী সংখ্যা। লোভী সংখ্যা, 2কে 11 দ্বারা ভাগ করলে আসে দশমিক 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8। শুনতে মনে হচ্ছে টাকা টাকা করতেছে সে, আসলে তো সে বলে 1 8 1 8। যাই হোক, তারপরে আরেক ধরনের সংখ্যা আছে, কি জানো? সেটা হচ্ছে যে মিথ্যাবাদী সংখ্যা। দেখো, এর আগের লাইফটাতে যেহেতু সাউন্ডে প্রবলেম ছিল, সেজন্য লাইফটা ডিলিট করে দিছি। সেখানে কিছু হাবিজাবি কথাবার্তা বলতেছিলাম, এখনো সে হাবিজাবি কথাবার্তা আবার বলতেছি। মিথ্যাবাদী সংখ্যার সম্পর্কে তোমাদেরকে একটু জানাই। মিথ্যাবাদী সংখ্যা কি জানো? তুমি যদি 11কে, তুমি যদি এই 11কে 303 দ্বারা গুণ করো, 303 কথা বুঝিও আবার। 303 কি? এই যে 303, এটা এইটা 303। 11কে 303 দ্বারা যদি গুণ করো তাহলে পাবা 3333। তুমি যদি 1123কে 3333 দ্বারা যদি ভাগ করো, আমি বহুত আগে এগুলো পড়াইছিলাম, ভুলে গেছি, এগুলো ফানের পার্ট। দেখি আসলে কথা ঠিক আছে নাকি। 1123 ভাগ 3333, একদম ঠিক আছে, সব মনে আছে আমার, বাহ চমৎকার। তুমি যদি 1123কে 3333 দ্বারা ভাগ করো পাবা কি জানো? মিথ্যাবাদী সংখ্যা পাবা। কেন? কারণ পাবা 0.33693339, এরকম করে তুমি টানা পাইতে থাকবা। ঠিক আছে, তো তাহলে 1123কে তুমি যদি 3333 দ্বারা ভাগ করো পাবা মিথ্যাবাদী সংখ্যা। কেন? কারণ তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো 3 আর 3 মিলে 6 হয়, 3 আর 3 মিলে 6 হয় না? কিন্তু সে কি বলে? সে বলে 3 3 6 9, 3 3 6 9, 3 3 6 9, 3 3 6 9। সে সারা জীবন এটা বলতে থাকে। তো সে তো সত্য কথা বলে না, সে তো মিথ্যা কথা বলে। তো সে হচ্ছে মিথ্যাবাদী সংখ্যা। যাই হোক, তোমাদের সাথে কিছু ফাইজলামি করতেছি, আমার মনে হয় তোমরা এগুলো জানো। দেখি আমাকে বলো দেখি, এই ফাইজলামি গুলা তোমরা এর আগে শুনছো নাকি? তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে চাইলে শেয়ার করতে পারবা যে সত্যবাদী সংখ্যা, মিথ্যাবাদী সংখ্যা, লোভী সংখ্যার কথা। যাই হোক, ওকে, স্যার কেমন আছেন? সুমাইয়া আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ আহ, তো ফাইন। হ্যাঁ, সবাই বিভিন্ন জেলা থেকে জয়েন করছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অলরেডি অনেকেই তোমার লাইভে চলে আসছে। আমরা আর বেশি কথাবার্তা না বাড়াই, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে যে আজকে ক্লাসটা শুরু করে দিই। সবাই এই যে ক্লাস শুরু করছি, যারা যারা লাইভে যুক্ত আছিস, সবাই ক্লাসের মধ্যে কি রে, সবাই লাভ রিয়েক্ট বা কেয়ার রিয়েক্ট দিয়ে আমাদের পাশে থাক, ঠিক আছে? এবং আরেকটা কাজ করতে পারিস, সামাজিক যোগাযোগের কাজে খুব ভালো এক্সপার্ট তোরা, আমরা জানি। সবাইকে তোরা ক্লাসটা শেয়ার করে দিতে পারিস, তাহলে সকল
স্টুডেন্টরা এবং তোদের বন্ধু বান্ধবরা জানতে পারবে। ওকে, ঠিক আছে, নামটা সরিয়ে আর লেকচারটা 6 সরিয়ে নিন। না, লেকচারটা 6 হবে আজকে। আজকে আর কোনো কথাবার্তা নাই, আমরা এখন পড়াতে চলে যাব। ঠিক আছে, আমরা অনেকে রাজশাহী থেকে জয়েন করে ফেলছে। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলতেছিলাম তোমাদেরকে রেজাল্ট নিয়ে কথা। রেজাল্ট যাই হোক মন খারাপ করা যাবে না, যেটাই আসুক না কেন একদম রিল্যাক্স থাকবা, এবং এবং অবশ্যই হচ্ছে তোমার নেক্সট ফিউচারে যাতে তুমি আরো ভালো করতে পারো সেটার জন্য তুমি একটা হচ্ছে যে তোমার কি স্পৃহা নিজের মনের মধ্যে নিবা। কোনো টেনশন করবা না, একদমই টেনশন করবা না, ঠিক আছে? রিল্যাক্স থাকো, ইনশাল্লাহ আল্লাহ চাইলে সব ভালোই হবে। আমরা আজকে আমাদের ক্লাস শুরু করে দিই। দেখি লাস্ট ক্লাসে আমরা যেগুলো পড়াইছিলাম সেগুলো আশা করি তোমাদের মনে আছে। লাস্ট ক্লাসে কিন্তু আমি নির্ণায়কের গুণাবলী পড়াইছিলাম, ঠিক আছে না? তোমরা প্লিজ লাইভে থাকো, অনেক কিছু শিখতে পারবা। আজকের ক্লাসে হচ্ছে নির্ণায়কের অঙ্কগুলোর প্র্যাকটিস হবে। আমি আরো একবার লাস্ট বলি, আমি যদি এখন ক্লাসটা না নিই, এতে তোমার কালকের রেজাল্ট কোনো চেঞ্জ হয়ে যাবে না। আমি নিলেও চেঞ্জ হবে না, না নিলেও চেঞ্জ হবে না। তো তার চেয়ে ভালো কি তুমি আমাদের সাথে থেকে এই ক্লাসটা করে ফেলো, তোমার নিজেরই বেটার হবে। আচ্ছা শোনো, লাস্ট ক্লাসে নির্ণায়কের 7টা গুণাবলী পড়াইছিলাম। কি কি লেখেছি? যে কোন নির্ণায়কের একটি সারি বা একটি কলামের সকল উপাদান শূন্য হলে নির্ণায়কের মান শূন্য হবে। মনে আছে কথাটা? আবার কি বলছিলাম? কোন নির্ণায়কের যে পাশাপাশি দুটি সারি বা কলামের সকল উপাদান যদি সমান হয়ে যায় তাহলে নির্ণায়কের মান শূন্য হবে। আচ্ছা, আবার কোন নির্ণায়ক যদি সমান্তর শ্রেণীভুক্ত হয় নির্ণায়কের মান শূন্য হবে। আবার কি বলছিলাম? যে কোন নির্ণায়কের সারি কলামে বা কলাম সারিতে পরস্পর যদি স্থান বিনিময় করি তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তবে এর পরের যেটা ছিল, পাশাপাশি দুটি কলাম বা পাশাপাশি দুটি সারি যদি পরস্পর স্থান বিনিময় করি তাহলে নির্ণায়কের মানের কোনো তো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ছিল, সেটা কি? সেটা ছিল যে তোমার 6 নাম্বার, যে কোন নির্ণায়কের একটা সারি বা একটা কলামের কয়টা একটা সারি বা একটা কলামের যদি প্রত্যেকটা উপাদান দুইটা পদের যোগফল বা বিয়োগফল আকারে থাকে তবে পদ দুইটি দ্বারা দুইটা পৃথক পৃথক নির্ণায়ক গঠন করা যায়, সেটাও কিন্তু ছিল। এবং লাস্ট 7 নাম্বারটা তো বেশি ইম্পর্টেন্ট ছিল, সেটা কি ছিল? কোন ধ্রুব সংখ্যা দ্বারা যদি নির্ণায়ককে গুণ করো তাহলে প্রত্যেকটা উপাদানকে কি গুণ করতে পারবা না। হয় একটা সারি বা একটা কলামকে গুণ করতে পারবা। মানে কি? মানে যদি কমন নেওয়ার ক্ষেত্রে হয় একটা সারি বা একটা কলাম থেকেই কমন নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। এরপরে আমরা কতগুলো অঙ্ক করছিলাম, সেই অঙ্কগুলা করার জন্য কয়েকটা ল লিখে দিছিলাম, মানে কয়েকটা নীতিমালার মতো লিখে দিছিলাম। যদি ওগুলো ম্যান্ডেটরি না, ওগুলো তোমার মাথায় থাকলে হবে। বলছিলাম যে কোনো উপায়ে একই বানাতে হবে, মনে আছে কথাটা? যে কোনো উপায়ে একই বানাতে হবে। তো একই আসলে তুমি যদি বানাই ফেলো তাহলে কমন নিয়ে ওটাকে 1 1 1 বানাই ফেলতে পারবা। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে 0 0 1 বানানো। আমি লাস্ট ক্লাসের কথাগুলা জাস্ট 2-3 মিনিট রিপিট করতেছি। আমাদের বলছিলাম যে অঙ্কগুলো করার জন্য যে একই বানাতে হবে। একই তুমি যদি বানাতে পারো তাহলে তুমি 0 0 1 বানাতে পারবা। 0 0 1 মানে লাভ কি? ওই 1 সারি এবং কলাম বাদ বাকি যে 4টা উপাদান থাকবে সেই 4টা উপাদানে এডি মাইনাস বিসি করলে তোমার নির্ণায়কের আনসার চলে আসবে। এটাই ছিল আমাদের ল, ঠিক আছে না? তো আমার মনে হয় তোমাদের ওগুলো মনে আছে, আমার মনে হয় মনে আছে। দেখি আমাকে একটু বলো না, মনে আছে নাকি? তোমাদের এসএসসি 25-এর মানে এই এইচএসসি 27-এর সকল স্টুডেন্টের জন্য একদম মন থেকে দোয়া করে দিলাম, কালকে যাতে তোমাদের মনের আশা একদম পূরণ হয়ে যায়। জাস্ট এটাই, সবাই বলতেছে দোয়ার কথা। আজকের দিনে ম্যাথ না করাটাই বেটার ছিল, কারণ সবাই টেনশন আছে। টেনশন দূর করার জন্যই তো তুই আমার ক্লাস করবি। আমার ক্লাস করলে ইনশাল্লাহ দেখবি সকল টেনশন দূর হয়ে যাবে, কোনো টেনশন করতে হবে না। আচ্ছা, ফাইন। কালকে যে কি বলা যায় না, আমাদের আজকের লাইভটা শুরু করতে আমাদের সময় লেগে গেছে, কারণ আমাদের এখানে যে ইলেকট্রিসিটি একটু সমস্যা ছিল, আইপিএস এ একটু তোমার কি সার্কিট জ্বলে গেছে, এই জন্য তোমার লাইভ ক্লাসটা আজকে 8টার পরিবর্তে 9টার দিকে শুরু হয়েছে। আচ্ছা, তো এখন আমরা নতুন আর একটা অঙ্ক দেখলাম, এখানে নতুন একটা অঙ্ক লিখে রাখছি আমি এখানে।
লাস্ট ক্লাসে যেখান থেকে শেষ করছি আজকে ঠিক ওইখান থেকে শুরু হবে। তো এখানে প্রমাণ করো যে একটা নির্ণায়ক দেওয়া আছে ইকুয়াল টু বলছে পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আমাকে প্রমাণ করতে হবে। সেটা আমি কেমনে করবো? একদম সহজ, আমি তোমাদেরকে দেখাই দিই একটু। যেটা লেফট হ্যান্ড সাইড দিয়ে দেওয়া আছে, এটা তো আছে লেফট হ্যান্ড সাইড দিয়ে, এটাকে আমি আর নতুন করে না লিখলাম। ঠিক আছে, একদম সহজ, সিম্পলি আমরা 1 ঘন্টার মতো পড়বো, এরপর আজকে ছুটি দিয়ে দিব। ওকে, আজকে বেশি পড়াবো না। তাইলে এই যে তোমার লেফট হ্যান্ড সাইড যেটা আছে এখান থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে। আমাদের কি কথা ছিল? বেশি বেশি একই বানাতে হবে। দেখো এখানে এদিকেও একই বানানো আছে, কি মজা। আবার এখানেও একই বানানো আছে, কি মজা। মানে দারুণ অবস্থা। মানে আমরা চাইলে লাস্ট ক্লাসের অনুযায়ী আমরা কলাম থেকে কলামও বিয়োগ করতে পারবো, চাইলে সারি থেকে সারিও বিয়োগ করতে পারবো, কোনো অসুবিধা নাই। কারণ সারিতেও 1 1 1 একই আছে, কলামেও 1 1 1 একই আছে। ঠিক আছে, একদম স্লোলি পড়বা, যেটা পড়বা পারফেক্টলি পড়বা। তা এখন কি করবা তোমরা? যেটা ইচ্ছা, আমরা ধরো কলাম থেকে কলাম বিয়োগ করি, কোনো অসুবিধা নাই। তো আমার মনে আছে তোমাদের, এটা কি? এটা 1 নাম্বার কলাম না? তাহলে এটা কলাম 1, এটা 2 নাম্বার কলাম, কলাম 2 C2, এটা 3 নাম্বার কলাম, তাহলে C3। আশা করি মনে আছে। এটা 1 নাম্বার সারি, সারির ইংরেজি কি? রো, ROW, রো। তাহলে এটা 1 নাম্বার সারি মানে রো 1। তারপরে এটা 2 নাম্বার সারি, এটা 3 নাম্বার সারি মানে রো 2, রো 3। আচ্ছা, তাইলে আমরা 0 0 1 বানাইতে হবে আমাদেরকে। 1 থেকে 1 কে যদি বিয়োগ করে দিই তাহলে 0। তো তাহলে শুধু 1 থেকে 1 কে বিয়োগ করলে হবে? 1 থেকে পি কেও বিয়োগ করতে হবে। 1 থেকে পি কে বিয়োগ করলে 1 মাইনাস পি, আর 1 থেকে পি স্কোয়ার কে বিয়োগ করলে 1 মাইনাস পি স্কোয়ার। এই যে দেখো, আমরা অলরেডি একটা কলাম কিন্তু নতুন বানাই ফেলছি। এই যে কলামটা বানাইছি, এই কলামটাকে আমরা একটা নাম দিতে হবে। নাম দিব কলাম 1 প্রাইম। আমরা কিন্তু লাস্ট ক্লাসে সব পড়ছি এগুলা। কলাম 1 প্রাইম। প্রশ্ন হচ্ছে কলাম 1 প্রাইমটা আমরা বানাইছি কিভাবে? কলাম 1 থেকে কলাম 2টাকে বিয়োগ করে। তাহলে কলাম 1 থেকে কলাম 2টাকে বিয়োগ করে যেহেতু বানাইছি, নতুন কলাম 1 প্রাইম সেটা লিখে ফেলছি। আচ্ছা, তো তাইলে আবারও আমরা 1 থেকে 1 কে যদি বিয়োগ করি, এবার কলাম 2 থেকে কলাম 3 কে যদি বিয়োগ করি, 1 থেকে 1 গেলে 0, পি থেকে চলে গেলে পি মাইনাস পি স্কোয়ার, আর এখান থেকে যদি বিয়োগ করি পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4। আচ্ছা, তো তাহলে নতুন আমি আরেকটা কলাম বানাইলাম। কেমনে বানাইছি? আমি বানাইছি কলাম 2 থেকে কলাম 3 কে বিয়োগ করে। কিন্তু নতুন কলামটার কি নাম দিব? আগেরটা যেহেতু C1 প্রাইম দিছি, এখন নাম দিব C2 প্রাইম। C2 প্রাইম মানে হচ্ছে C2 মাইনাস C3। তোমাদের লাস্ট ক্লাস একটা কথা বলছিলাম যে একটা 3/3 আকারের নির্ণায়কে সর্বোচ্চ 2বার যোগ বা বিয়োগ করে এরকম সারি বা কলাম বানানো যাবে। অলরেডি আমি 2টা কলাম বানাই ফেলছি, আমি আর বানাইতে পারবো না। তাহলে লাস্টে যেটা ছিল 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, সেটা বরাবর আমাকে লিখে ফেলতে হবে, বসাই দিতে হবে। তো একদম স্লোলি পড়া। আমি জানি অলরেডি অনেক স্টুডেন্ট হয়তো নিজের খাতাটা লিখে ফেলছে, বাট অ্যাজ এ টিচার হিসেবে আমাদেরকে বুঝতে হবে সকল স্টুডেন্টের কথা এবং ধরে ধরে পড়াইতে হবে। এবং তোরাও যারা বুঝে গেছিস তারা একদম মনোযোগ দিয়ে দেখ, কোনো টেনশন নাই, একটু রিল্যাক্সলি পড়লে। দেখো এখানে কিন্তু অলরেডি 0 0 1 তোমার চলে আসছে। 0 0 1 বললে কি মনে আছে? 1 এর কলাম বাদ, 1 এর সারি বাদ, বাকি এই 4টা উপাদান থাকে। তো তোমরা কি এরকম করে একটু করে বাদ দিয়ে দিবা? দাগ দিয়ে দিবা? না, দাগ দিবা না। আমি তো তোমাদেরকে বোঝানোর জন্য দাগটা দিছি, তাই না? আচ্ছা, তো তাহলে এখান থেকে কি লিখতে হবে? এখান থেকে লিখতে হবে 4টা উপাদান যদি থাকে, 1 মাইনাস পি থাকবে, এখানে পি মাইনাস পি স্কোয়ার থাকবে, এখানে 1 মাইনাস পি স্কোয়ার থাকবে, এখানে পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4 থাকবে। আচ্ছা, এখান থেকে আমি একটু এই পাশের লাইনে এবার লিখতেছি। আমাকে নেক্সট আরেকটা পেজ লাগবে আমার, তোমরা আমার মনে হয় আমার সাথে সাথে লিখে ফেললে সুবিধা হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখবে, এখানে 1 মাইনাস পি আছে, ভালো কথা, 1 মাইনাস পি আছে। আচ্ছা, এখানে কি আছে? 1 মাইনাস পি স্কোয়ার না? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লেখা যাবে না? যাবে। তো এটা চাইলেই লেখা যাবে 1 প্লাস পি ইন্টু 1 মাইনাস পি। আশা করি বুঝে গেছো তোমরা। আর এখানে আছে 1 মাইনাস পি। ওকে, আচ্ছা, এবার এখানে দেখো আছে পি মাইনাস পি স্কোয়ার। খেয়াল করলে দেখবে এখান থেকে কিন্তু পি কমন যায়। পি কমন গেলে কি লেখা যাবে? পি কমন গেলে লেখা যাবে 1 মাইনাস পি। ঠিক আছে না?
তুমি যদি একটা পি কমন নাও তাহলে 1 - পি লেখা যায়। আবার এখান থেকে দেখো পি স্কোয়ার কমন যায়, দেখো পি স্কোয়ার কমন গেলে এখানে কি থাকে, 1 - আবার পি স্কোয়ার থাকে না। পি স্কোয়ার যদি কমন নাও তাহলে 1 - পি স্কোয়ার থাকে। 1 - পি স্কোয়ার কে আবার কি লেখা যায়, 1 + পি × 1 - পি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো তাইলে আমরা কি করব দেখো দেখি, আমরা হচ্ছে তোমার এই এখান থেকে পি স্কোয়ারটাকে যদি কমন আনি তাহলে এখানে আবার লেখা যাবে 1 + পি × 1 - পি। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা একটু খেয়াল করলে দেখবা অনেক কিছু এখান থেকে কমন যায়। তো তোমাদের তোমাদের হচ্ছে যে মানে যে প্রথম প্রথম একদম রিল্যাক্সলি করবা। আমি তো দেখতে পাচ্ছি অনেক কিছু কমন যাচ্ছে। আর নির্ণায়কের কমন মনে আছে তো, নির্ণায়কের কমন কেমনে নেয়, হয় একটা সারি বা একটা কলাম থেকে কমন নিতে পারবা। তো দেখো এই পুরো কলাম থেকে 1 - পি কমন যায়, যাইতে পারে। এই পুরো কলাম থেকে পি × 1 - পি কমন যায়, যাইতে পারে। আবার তুমি যদি চাও এই পুরা সারি থেকে, এই পুরো সারি থেকে 1 + পি 1 - পিটা তুমি কমন নিতে পারবা, হ্যাঁ পারবা। মানে তুমি তোমার মতন করে কমন নিতে পারবে, এটা কিন্তু কোনো প্যারা নাই। কিন্তু হিসাব ঠিক রাখতে হবে, হয় একটা সারি বা একটা কলাম থেকে, মানে সারি বা কলাম থেকে তুমি কমন নিতে পারবা, সবগুলা থেকে তুমি কমন নিতে পারবা না। তো তাহলে একটা কাজ করি, আমরা একটু অল্প অল্প করে কমন নিই, তোমাদের একটু দেখাই। হ্যাঁ একটা কাজ করি, সুবিধা হবে যদি 1 + পি 1 - পি এই পুরা সারিটা থেকে এটা কমন নিয়ে ফেলি। হ্যাঁ তো তাহলে আমরা 1 + পি তারপরে 1 - পি আমি ধরো কমন নিয়ে ফেললাম। ওকে, তো তাহলে কি থাকে দেখো তো দেখি। আমি ভেঙে ভেঙে করতেছি, তোমরা চাইলে কিন্তু অনেক কিছু একসাথে কমন নিতে পারতা, তাও ভেঙে ভেঙে করতেছি তোমরা যেহেতু নতুন। হ্যাঁ তাহলে এখানে থাকে কিন্তু 1, ঠিক আছে না। এখানে উপরে কি থাকবে, উপরে 1 - পি থাকবে, কারণ শুধু এই সারিটা থেকে আমি এই দুইটা জিনিস কমন নিয়ে আসছি। ওকে আচ্ছা, তো তাইলে এখানে কি থাকবে, এখানে যা আছে তাই থাকবে, পি × 1 - পি থাকবে। দেখি বলতে পারবা, এই সারি থেকে যেহেতু 1 + পি 1 - পি কমন নিচ্ছে, এখানে কি থাকে, শুধু পি স্কোয়ার থাকে। তো তাহলে এখানে লিখে ফেললাম শুধু পি স্কোয়ার। দেখো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কি, চাইলে তুমি এই পুরা সারি থেকে 1 - পিও কমন নিতে পারতা, কিন্তু নেই নেই, কি দরকার এত একটু ভেঙে ভেঙে করি, রিল্যাক্সলি করি, কোনো অসুবিধা নেই। আমার মনে হচ্ছে তোমরা এতটুকু পর্যন্ত লিখে ফেলছো, ঠিক আছে, তোমরা এতটুকু পর্যন্ত লিখে ফেলো। আহ তোমরা এতটুকু পর্যন্ত লিখে ফেলো, তাহলে হচ্ছে যে তোমার কি, আমরা নেক্সট স্লাইডে চলে যাব, যাতে নেক্সট লাইনটা আমরা লিখতে পারি। আমার মনে হয় তোমরা এতটুকু বুঝে গেছো। তাহলে 1 + পি 1 - পি আমি কমন আনছি, বাকি যা থাকার তাই তাই ছিল। পরের লাইনে এখন আমরা এই সারিটা থেকে 1 - পি কমন আনবো। দেখি আমি নেক্সট স্লাইডে একটু যাই, একটু কষ্ট করে। তাহলে এখান থেকে আমি একটু লিখি যে 1 + পি 1 - পি, আর হচ্ছে যে তোমার কি ছিল, এখানে ছিল তোমার এই পুরাটা সারি থেকে এবার আমি 1 - পিটাকে কমন আনতেছি। আমি একদম আস্তে আস্তে করাচ্ছি। ওকে, তো তাইলে আমি এটা না লিখি, এটাকে না লিখি, আমি 1 - পিটাকে আমি কমন আনবো। কমন আনলে, কমন আনলে কি থাকে, কমন আনলে এখানে 1 থাকবে, ওখানে শুধু পি থাকবে, তাহলে 1 + পি 1 = পি স্কোয়ার, ঠিক আছে না। তো তাইলে এখানে থাকবে 1, এখানে থাকবে পি, এখানে থাকবে 1, এখানে থাকবে পি স্কোয়ার। তোমরা একটু মিলেই দেখো তো সবকিছু ঠিক আছে নাকি, সব ঠিক আছে। তো তাইলে আমরা 1 - পিটাকে যখন কমন আনলাম, এখানে 1 থাকবে, এখানে পি থাকবে, তাহলে 1 পি, আর আগে তো 1 আর পি স্কোয়ার ছিলই, 1 পি 1 পি স্কোয়ার। ওকে, তাহলে 1 পি 1 পি স্কোয়ার। ওকে, এবার একটু খেয়াল করে দেখবা 1 + পি কে তো চাইলে একটু সাজায় পি+1 লেখাই যায়, আর 1 - পি 1 - পি মানে কি, 1 - পি এর হোল স্কোয়ার লেখা যায়। ভাই তুমি এখানে এডি - বিসি দেখতে পাচ্ছ, অবশ্যই পাচ্ছ। তো তাহলে তুমি যদি এডি করো, এডি - বিসি, একদম ইজি। তো তুমি আবার এখান থেকে একটু দেখো তো দেখি, পি+1 1 - পি হোল স্কোয়ার, এখান থেকে যদি পিটাকে কমন আনো, পিটাকে কমন আনলে পি-1 হবে নাকি হবে না, হবে। তাহলে এই দুইটা থেকে যদি পি কমন আনো, পি-1 হবে। খেয়াল করলে তুমি দেখতে পাবে এখানে পি-1 আছে, এখানে পি+1 আছে, তাহলে a+b × a - বি মানে কি, a² - b²। তো তাইলে এই দুইটাকে একত্রে লেখা যাবে হচ্ছে, এই পিটা একটু সাজিয়ে লিখি, পি লিখলাম, a+b × a - বি মানে হচ্ছে a² - b² এর সূত্রটা লিখলাম।
তাহলে বাকি এখানে 1 - p হোল স্কোয়ার আছে। তোমরা বলবা যে স্যার প্রমাণে সবই মিলে গেল, কিন্তু এখানে 1 - p হোল স্কোয়ার আছে, এখানে তো স্যার প্রমাণে আছে p-1 হোল স্কোয়ার। তো চাইলে তুমি এটাকে কিভাবে লিখতে পারো দেখো, তুমি যদি এখান থেকে একটা মাইনাস কমন আনো, মাইনাস কমন আনলে এটাকে চাইলে এভাবেও লেখা যায়, তাই না? তুই বলবো স্যার কেমনে? বা একদম সহজ তো, -p, এই যে -p, মাইনাসে মাইনাসে +1, এই যে +1, একই জিনিস। তাহলে আমাকে বলো 2 স্কোয়ার যে কথা, -2 হোল স্কোয়ার একই কথা না? মানে এইটাকে চাইলে তুমি লিখতে পারবা p² - 1 এবং p-1 এর হোল স্কোয়ার। বুঝছো তো? এটা তো একদম মাইনাস কে স্কোয়ার করলে তো এটাই আসবে, কোনো অসুবিধা তো নাই। মানে 1 - p হোল স্কোয়ার যে কথা, p-1 হোল স্কোয়ার একই কথা। মানে এভাবে চিন্তা করতে পারো যে 2 স্কোয়ার যে কথা 4, -2 স্কোয়ার একই কথা 4ই ভাই। তো তাহলে ঘুরে ফিরে দুটোটা আসলে লেখা যায়। তোমরা খেয়াল করলে দেখতে পাবে অলরেডি আমাদের রাইট হ্যান্ড সাইডটা চলে আসছে, আমাদের রাইট হ্যান্ড সাইডটা চলে আসছে, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে ছিল। সুন্দর মতন করে লিখে দিবে proudly proved। আচ্ছা তোমাদের তোমাদের কি বেশি খারাপ লাগতেছে আজকে যে পড়াচ্ছি? প্লিজ মন খারাপ করিও না। আজকে যেহেতু শিডিউল ক্লাস ছিল, একটা শিডিউল ক্লাস আসলে মিস দিতে তো ইচ্ছা করে না, এই জন্য আসলে পড়াচ্ছি। তো তোমরা আমাকে বলো দেখি এই অঙ্কটা বুঝতে পারছো নাকি? আমাকে বলতে হবে, তোমরা ক্লাসে বলতে হবে, একটু কমেন্ট করতে হবে। আজকে কথাবার্তা বেশি হোক, কোনো অসুবিধা নাই। বলো দেখি তোমরা অঙ্কটা বুঝতে পারছো নাকি? দেখি বলো। অলরেডি 140 জনের উপরে ক্লাস করতেছে, অনেক পোলাপাইন। প্রাউডলি প্রুভ, সিয়াম বাবু এই যে অলরেডি একজন প্রাউডলি প্রুভ বলেও দিছে। অসাধারণ না অবস্থাটা? দেখি বল দেখি তোরা বুঝতেছিস নাকি? বলতে হবে তো, না বললে কেমনে হবে? এই যে প্রাউডলি প্রুভ, সনাতন সাহা, মাসুদ শিরিনা, আরো ইসলাম আরিশা। ওয়াও, অসাধারণ, চমৎকার। দেখি আগে বল, তোরা কি সবাই, যারা যারা উপস্থিত সবাই লাভ বা কেয়ার রিয়েক্ট দিছাস এই পোস্টে দিছাস? দ্রুত দে, দ্রুত দে, না দিলে হবে না। এত কষ্ট করে তোদেরকে পড়াচ্ছি, তাও আবার পরীক্ষার রেজাল্টের আগের দিন। ওয়াও, তোদেরকে দিতে হবে। এই যে বুঝছি, নীলাঞ্জনা নীলা সবাই অলরেডি কমেন্ট করতেছে। প্রাউডলি প্রুভ, মনির আহত, প্রবীণ ঘোষ, যারা রেগুলারলি ক্লাস করে তাদের নাম চিনে ফেলছে আমি মোটামুটি। এসা এসা ও রেগুলার ক্লাস করে। স্যার ওয়াটার ওয়াটার ক্রিস্টাল ক্লিয়ার। আরিশা থ্যাংক ইউ সো মাচ। ইজি ভাই, হাবিবুর রহমান, একদম স্লোলি পড়াচ্ছি আমি। সব টপিক এত স্লো পড়াবো না, যেহেতু ম্যাট্রিক্স 10 লাখের এই অঙ্কগুলো একদম তোমাদের জন্য নতুন, এর জন্য একদম স্লো পড়াচ্ছি আমি। ওকে, আমার মনে হয় তোমরা এটা পারবা। নেক্সট আমরা অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটাও আরো সহজ। আচ্ছা তোমাদেরকে একটা HW দিতে পারি, কিন্তু আমি কি দিতে পারি জানো? আমাদের যে অঙ্কটা আমরা করছি কিভাবে দেখো তো, আমরা কিন্তু করছি, ও মা গো, ওরে বাপরে, এটা কি? এই যে আমরা কিন্তু অঙ্কটা করছি এইটার দ্বারা, মানে হচ্ছে তোমার কলাম থেকে আমরা কলামকে বিয়োগ করে, তাই না? এই তোমরা কি বুঝতে পারছো? আমরা কিন্তু করছি কলাম থেকে কলামকে বিয়োগ করে। তোমরা যদি চাও সারি থেকে সারি বিয়োগ করে তোমরা নিজেরা করতে পারো, ওটা তোমরা নিজেরা HW করবা, তোমাদের প্র্যাকটিস হবে। তোমার সারি থেকে সারি বিয়োগ করে তোমরা এই অঙ্কটা নিজেরা করবো। ওকে, এটা বেশি মোটা হয়ে গেছে, বেশি লাগতেছে। ওকে, এবার আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম। একটু দেখি তো সুন্দর করে লেখার জন্য না। হ্যাঁ, এবার ঠিক আছে। তো তাহলে আমরা নেক্সট আরেকটা অঙ্কে চলে গেলাম। নেক্সট অঙ্কটা হচ্ছে যে তোমার এই যে এটা -a² ab ac ab - b² bc ac bc - c² ইকুয়াল টু 4a² b² c²। এটা তোমাকে প্রমাণ করতে হবে। আবারও কি একদম সহজ প্রমাণ, আমি আগে লেফট হ্যান্ড সাইড দিয়ে, এটা তো লেখার প্রয়োজন, এটা তোমরা বুঝে গেছো। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে স্যার আপনি বলছেন যে এর আগের অঙ্কগুলোতে যে কোনো না কোনো ভাবে একই বানাতে হবে, কিন্তু স্যার এখানে তো আগের গুলোতে একই বানানো থাকলেও এই অঙ্কে তো স্যার কোনো একই বানানো নাই। এখন কি করব? এই যে এখন থেকে চ্যালেঞ্জ শুরু হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? নির্ণায়কের আমরা কঠিন অঙ্কগুলোর দিকে যাচ্ছি। তো একই বানানোর স্বার্থে ডেফিনেটলি কিছু না কিছু করতে হবে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে তোমাদের। কিন্তু এখন আমাকে বলো দেখি, আমরা চাইলেই এই পুরো সারি থেকে এ কে কমন আনতে পারি নাকি পারি না? ভাই দেখ তো ভাই, এ এখানেও আছে, এ এখানেও আছে, এ এখানেও আছে।
একদল চিৎকার করে বলে উঠবে, স্যার আপনি শুধু সারির দিকে কেন তাকাচ্ছেন, আপনি তো স্যার কলমের দিকেও তাকাইতে পারেন, যে স্যার কলাম দিয়ে দেখেন যে এখানে কলামেও তো আপনি চাইলে কমন আনতে পারেন। হ্যাঁ পারি, কোনো অসুবিধা আছে? আমি কি মানা করছি? মানা করি নাই। তুই চাইলে কলম থেকেও কমন আনতে পারিস। হ্যাঁ তুই স্যার তাহলে কি করবো? তোর ইচ্ছা, ইচ্ছা মতন কমন আন। তার একটা কাজ করি, আমরা প্রথমে সারি থেকে ধর এ কে কমন আনলাম, এই যে এ কে কমন আনলাম, মনোযোগ দিবি প্লিজ, মনোযোগ দিবি, লিখবি না এখন, আগে খালি দেখ। সারি থেকে যখন এ কে কমন আনবো তাহলে এখানে মাইনাস এ থাকবে, এ কে নিয়ে আসলে এখানে শুধু বি থাকবে, এ কে নিয়ে আসলে এখানে শুধু সি থাকবে। তারপর আবার চাইলে এই পুরা সারি থেকে বি কে কমন আনা যায়, বাংলাদেশের বি। তো তাহলে এই যে দেখ বি 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 তিন ওখানে আছে, তো বি কে যদি আমি কমন আনি, মনোযোগ দিস, আমি কিন্তু শুধু এই সারিটা থেকে কমন আনতেছি। তাহলে বি কমন আনলে এখানে থাকবে এ, বি কমন আনলে এখানে থাকবে মাইনাস বি, বি কমন আনলে এখানে থাকবে কত? সি। ঠিক না ঠিক? 100 ঠিক। আবার চাইলে এই পুরো সারিটা থেকে সি কে কমন যায়, যদি আমি সি কমন আনি তাহলে এখানে থাকবে এ, এখানে থাকবে বি, এখানে থাকবে মাইনাস সি। তোর কি বুঝতে পারছিস? এই যে একদম ইজি হয়ে গেল অঙ্কটা। তো তোরা বলবি স্যার একই তো আসলো না, আপনি তো বলছেন একই বানাতে হবে, একই কোথায় আসলো? ধৈর্য ধর, তুই যখন একই বানাতে চাপি তার আগে তোকে কোনো না কোনো ভাবে তুই যদি ওয়ান আনতে পারিস তাইলে রেজাল্ট শেষ। মানে যত তাড়াতাড়ি ওয়ান আসবে, আমাদের আলটিমেট টার্গেট কি? আমাদের আলটিমেট টার্গেট হয় সারিতে 001 বানানো, না হয় কলামে 001 বানানো, তাই তো? আমাদের টার্গেট তো এটাই, তাই না? মনে আছে তোমাদের? হয় সারিতে 001 বানানো, না হয় কলামে 001 বানানো, এটাই আমাদের টার্গেট। আমরা এটা করতে পারলে আমাদের ভেজাল শেষ হয়ে যাবে। তো এখন এবার একটু দেখতো এই লাইনের পরে মনোযোগ দিয়ে, একটা এবিসি আছে তো, আবার দেখা যাচ্ছে এই পুরা কলাম থেকে এ কে কমন নেওয়া যাবে, যাবে না? অবশ্যই যাবে। তো তাইলে আমরা একটা কাজ করি, এই পুরো কলাম থেকে এ কে কমন আনি। তাহলে এখানে কি লেখা যায় দেখতো? -1, এখানে লেখা যাবে 1, এখানে লেখা যাবে 1। বুঝছিস? একদম স্লোলি আস্তে আস্তে কর ভাই, নতুন করতেছিস তোরা, প্র্যাকটিস করতে করতে দেখবি তাড়াতাড়ি করতে পারবি। আবার এই পুরো কলাম থেকে কি বি কে কমন যায়? অবশ্যই যায়। আমি বি কে কমন আনলাম, তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে -1, এখানে থাকবে 1। চমৎকার না? আবার এই পুরো কলাম থেকে সি কে কমন যায়, সি কে কমন গেলে এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে থাকবে -1। দেখো কিছুক্ষণ আগেই বললাম যত বেশি 1 আনতে পারবা তত বেশি তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে না? তো তাইলে আমরা এই যে 1 আনছি, এখনো একদল চিৎকার করে বলে উঠবে যে স্যার এখনো তো স্যার একই আসলো না। আরে ভাই তোর একই মেইন দরকার নাকি 001 দরকার? আমাদের 001 দরকার। একই হইলে 001 বানাইতে সুবিধা হয়, কিন্তু আলটিমেট তো আমাদের দরকার 001। কারণ 001 বললে তার সারি কলাম বাদ ওই 4টা এলিমেন্টে আমরা এডি মাইনাস বিসি করে দিব। ওকে, এবার এখান থেকে আমি এখানে লিখি, একটু দেখ, এবিসি ইন্টু এবিসি কি লেখা যাবে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লেখা যাবে। তোরা কি বুঝতেছিস? অলরেডি প্রমাণে ওই দেখ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারটা চলে আসছে, ওটা আমরা কিন্তু অলরেডি নিয়ে আসছি, খালি দরকার একটা 4 এর। এখন ভাই এটা একটা নির্ণায়ক না? এই নির্ণায়কে তুই মান বের করতে পারবি না? পারবি না? পারবি না কেমনে? ওই -1 কে নিবি, সারি বাদ কলাম বাদ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। -1 কে নিবি, সারি বাদ কলাম বাদ সারি বাদ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। প্লাস 1 কে নিবি, কলাম বাদ সারি বাদ, এর সাথে গুণ। ক্যালকুলেশন করলে এটা নির্ণায়কের মান বের করলে এখান থেকে 4ই আসবে। কিন্তু একটা কাজ করি, আমরা তো জানি এটা থেকে 4 আসবে, কোনো ব্যাপারই না, এই নির্ণায়কটা করাটা কোনো ব্যাপারই না। কিন্তু আমরা একটা কাজ করি, ওই যে 001 ওইটা করে আনতে পারি নাকি দেখি। আর তুই বলো স্যার দরকার কি? দরকার হচ্ছে শিখার, দরকার হচ্ছে প্রসেসটা জেনে রাখার। তুই এটাকে এখন নির্ণয় করলেই 4 আসবে, ভেজাল শেষ, আমি মানছি। কিন্তু তুই জেনে রাখ অ্যাকচুয়ালি করে কিভাবে, ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে 001 বানানো। খেয়াল করলে দেখতে পাবি, তুই যদি এই কলামের সাথে এই কলামকে যুক্ত করস, যুক্ত করস, -1 + 1 0, +1 -1 0, 1 + 1 2, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, ধৈর্য ধর। মানে আমি যদি এই কলাম 1 এর সাথে এই কলাম 2টাকে যুক্ত করি, মানে আরেক দল বলবে যে স্যার আপনি কলাম 1 এর সাথে কলাম 2 যুক্ত করবেন, আমি তো চাইলে স্যার দেখতেছি সারির সাথে সারিও যুক্ত করা যায়। হ্যাঁ ভাই যায়, কোনো অসুবিধা নাই। মানে এটার সাথে যুক্ত কর 0, এটার সাথে যুক্ত কর 0, 1 + 1 2। মানে তুই যদি চাস
কলামের সাথে কলামও যুক্ত করতে পারিস, বা তুই যদি চাস সারির সাথে সারিও যুক্ত করতে পারিস, কোনো অসুবিধা নেই। সব পার যেভাবে করস না কেন আনসার 4 গিয়ে ঠেকবে, মানে ওই 4টা আসবে। তো আমরা কাজ করি, কলামের সাথে কলামটা যুক্ত করি। তো যুক্ত করলে কি হবে একটু দেখতো, মনোযোগ দিবি, মনোযোগ অনেক ইম্পর্টেন্ট। -1 + 1 কি আসলো? 0। +1 -1 যুক্ত করলাম, 1 + -1 যুক্ত করলে তো 0 আসবে, বুঝছস? এটাও যদি না বুঝাস পড়ালেখা ছেড়ে দে, দরকার নেই পড়ালেখা করার। 1 + 1 কি? 1 + 1 হচ্ছে 2, ঠিক আছে না? এখন আমি কি করলাম, আমি যে কাজটা করছি একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা একটু এখানে রাখি। আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে নতুন একটা কলাম বানাইছি, সেই কলামটার নাম দিলাম কলাম 1'। প্রশ্ন হচ্ছে কলাম 1টাকে, কলাম 1'কে বানাইছি কিভাবে? কলাম 1 এর সাথে কলাম 2 কে যুক্ত করে। তো তাইলে কলাম 1 + কলাম 2, একদম রিল্যাক্সলি আস্তে আস্তে পড়ো। তাহলে তোমরা বলবে যে স্যার আর কিছু করবেন না, এর আগের বার তো আপনি দুইবার করে কাজ করছিলেন, যে R1 - R2, R2 - R3, দুইটা সারি বানাইছিলেন, দুইটা কলাম বানাইছিলেন। স্যার এখন যে আপনি শুধু একটা কাজ করছেন। ভাই আমি সর্বোচ্চ 2বার করতে পারবো, কিন্তু আমি চাইলে একবারও করতে পারবো, কোনো অসুবিধা নেই। মানে আমি একটা কলাম বানাইছি আর কি। যখন আমি দেখতে পাচ্ছি একটা কলাম বানানোর কারণেই 001 এর অনেক কাছাকাছি চলে আসছে জিনিসটা, তখন আমার আর দুইটা বানানোর দরকার কি? আমার টার্গেট খালি ওই 001 সারিতে বা 001 কলামে, ওই দেখ কলামে চলে আসতেছে। আরেক দল এখন কি বলবে জানো? আরেক দল, স্যার আপনি তো বলছেন 001 বানাইতে, কিন্তু আসলো যে স্যার 002। ভাই ধৈর্য ধর, একটু তো সময় দিতে হবে আমাকে। এদিকে দেখ, বাকি প্রথম কলামটা বানাইছি, আমি আর পরের গুলো কিচ্ছু করব না, পরে যা আছে তা রেখে দিতে হবে। তাহলে 1 - 1 1, 1 - 1 1 আমি রেখে দিলাম। 1 1 - 1 1 1 - 1 আমি রেখে দিলাম। তাহলে আমি শুধু একটা কলামকে আমি তৈরি করছি। কেমনে তৈরি করছি? C1 আর C2 কে যুক্ত করে তৈরি করছি। প্রশ্ন হচ্ছে কেন তৈরি করছি? আমি দেখতে পাচ্ছি এখানে 001 এর খুব সন্নিকটে কিছু একটা আসতেছে, এই জন্য আমি 001 তো বানাতে পারি না, 002 পর্যন্ত বানাইছি। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, দেখে আমাকে বলবো, হ্যাঁ একদম মনোযোগ দিস। এই পুরা কলাম থেকে, আই রিপিট, এই পুরো কলাম থেকে কি 2 কমন যায়? তুমি বলবা যে স্যার এখানে 2 আছে যে কমন যাবে, আছে, কিন্তু মনোযোগ দে। আমি যদি 2টাকে কমন আনি পুরো কলম থেকে, 2 × A² B² C², তাহলে এটাকে এভাবে লেখা যায় না 001? এই দ্বারা একটু বুঝতেছিস নাকি? দেখ মনোযোগ দে। বাকি যা আছে তাকে রেখে দিব আগে, বাকি যা আছে ওটাকে নিয়ে কোনো টেনশন করব না, বিসমিল্লাহ বলে এগুলোকে লিখে ফেলবো। এখন তুমি বলতে পারো স্যার আপনি কিভাবে এই পুরো কলাম থেকে 2টাকে কমন আনছেন? তুই একটা কাজ কর, তুই গুণ দে, উল্টা গুণ দে, দেখবি পাই যাবি। 2 × 0 0, ঠিক না বে ঠিক? ঠিক। 2 × 0 0, ঠিক না বে ঠিক? ঠিক। আমার সাথে সাথে বলবি 2 × 1 কত? 2, ঠিক না বে ঠিক? ঠিক। দেখছিস, মানে তুই যদি বলস মনে মনে বই চিন্তা কর, 0 × 2, 0 × 2, 0 × 2 তো আসলে 0ই, তাই না? মানে চাইলে তুই এভাবে কমন নিতে পারবি। আমাকে বল 001 আসছে না আসে নাই? আসছে। এই দেখ আমি ভালো পড়াই, আমি দেখছিস কি সুন্দর করে বুঝাই দিলাম সবকিছু। ও মা, কোথায় এখানের মধ্যে কতজন কত কথা বলে ফেলতেছে রে। দেখো আমি প্রত্যেক সময় বলি তোমাদেরকে, যখন ক্লাস করো আমি খুবই, দেখো না তোমরা কি পরিমাণ হচ্ছে তোমার কি অনলাইনে যখন তোমরা ক্লাস করো প্রচুর আলতু ফালতু কমেন্ট করতে থাকো। তোমরা যে এত কমেন্ট করো, মানে তোমরা যদি এর ফলে তোমরা যদি একটু ক্লাসটাতে মনোযোগ হইতা, তাহলে হয়তো নতুন কিছু শিখতে পারতা। কারণ নতুন কিছু শেখার প্রতি তোমার আগ্রহ নাই। ফলাফলটা মনে করে যে শেষ পর্যন্ত মানে আমি একটা 1 শট ক্লাস করবো, আমার ভেজাল শেষ হয়ে যাবে। আরে ভাই তোর 1 শট ক্লাস দিয়ে আর যাই কিছু তোর ইন্টার হবে না। যখন এটা বুঝতে পারবি তখন হয়তো দেরি হয়ে যাবে। সময় থাকতে তোমার কাজগুলো করে ফেলো, কালকে তোমাদের রেজাল্ট দিবে। রেজাল্টের পরে তো রেজাল্টের পর তো আরো তোমার কি সমস্যা শুরু হবে। তোমরা যদি এখন থেকে একটু তোমাদের তোমাদের ব্যাপারগুলো না বুঝো, তোমরা বড় হচ্ছ, ইন্টারনেট প্রেশারটা অনেক বেশি। এটা সব টিচাররা এখন তোমাকে বলবে, এটাতে তো হইলেও সত্য কথা। তোমাদেরকে
এখন থেকে বুঝে যেতে হবে, রেজাল্ট নিয়ে কোনো টেনশন করবে না, যা আবার কিছু একটা হবে, তোমার এইচএসসির জন্য তোমার প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এটা তো শিডিউল ক্লাস, এটা তো হচ্ছে যে আমার ব্যাচ অদম্যের শিডিউল ক্লাস। এটা এই চ্যাপ্টারটা ফ্রিতে পড়াচ্ছি, তার মানে এটা না যে তোমার তোমার কম এফোর্ট দিব বা হচ্ছে তোমার চ্যাপ্টারটা ফ্রিতে পড়াচ্ছি মানে হচ্ছে যে এই না যে তোমরা যে কেউ হেলাফেলা ভাবে নিবা। তোমাদের অনেকের কমেন্ট দেখলে বোঝা যায় যে তোমরা আসলে এখানে ক্লাস করতে আসো নাই, তোমরা তো এমনিতেই জাস্ট খালি কমেন্ট করতে আসছো। আর যদি তোমরা কমেন্ট করতে ব্যস্ত থাকো তাহলে ক্লাস কোন সময় মনোযোগ দিবা? ভাইরে কেমনে বুঝাবো, পরে বুঝবি। যখন তোর হাত থেকে অনেক কিছু চলে যাবে তখন হয়তো বুঝতে পারবি যে আমাদের আগের সময়গুলো আমরা ভালো করে ইউটিলাইজ করলে অনেক কিছু চলে যেত না। লালন কি বলছে মনে আছে, সময় গেলে সাধন হবে না। যাই হোক, দেখি বল, এই যে 002 এই কলামটা থেকে আমি যদি 2 কে কমন আনি তাহলে 001 হবে না? হবে না, হবে। তা এখন আমাকে বলো, 001 যদি হয় সেই 1 কে নিবা, তার কলাম বাদ দিবা, তার সারিকে তুমি বাদ দিবা, ঠিক আছে? সারি কলম বাদ দিলে এই চারটে উপাদান থাকে নাকি থাকে না? থাকে। 1 1 -1 1। তো তাইলে আমরা এখন কি লিখবো? আমরা লিখবো এখানে 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে জাস্ট থাকবে 1, এখানে থাকবে 1, এখানে থাকবে -1, এখানে থাকবে 1। ঠিক আছে, এই চারটে উপাদান ছিল, চারটে উপাদান লিখছি, বুঝতে পারতেছো? এডি মাইনাস বিসি। তো তাহলে এখান থেকে লেখা যাইতো 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এককে এক, সূত্রের মাইনাস এডি মাইনাস বিসি, তাহলে -1 ইন্টু 1, তাহলে আবার -1, তাহলে মাইনাস মানে কি +1। তাহলে আলটিমেটলি এখান থেকে 2, এখানে 2, 2 দুগুণে কত? 4। মানে আলটিমেটলি 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখ প্রমাণিত কিন্তু হয়ে গেছে, মানে আমাদের যেটা প্রমাণ চাওয়া হচ্ছিল সেটা অলরেডি চলে আসছে। অবশ্যই আমরা লিখতেই পারি যে প্রাউডলি প্রুভড। ঠিক আছে, ওকে ফাইন। এখন এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা তো এই জায়গাতেই নির্ণয়টা করে ফেলতে পারতাম। হ্যাঁ পারতাম, এটা কিছু আগেও বলছি। তোমরা এখান থেকে ডিরেক্ট অ্যান্সারটা নিয়ে চলে আসতে পারতা, কিন্তু তোমাদেরকে আমি যে প্রসেসটা দেখাইছি সেটা হচ্ছে তোমাদেরকে শেখানোর জন্য। আমাকে তো জানতে হবে বিভিন্ন ধরনের উপায়, ম্যাথের টোটাল বেসিকটা, তাই না? এই জন্যই আমার মনে হয় তোমরা বুঝে গেছো। আমি আর আহ আমি আর কথা না বলি, যারা যারা করার, কোহলি, আরিশা, কয়েকজনের নাম বারবার নিচ্ছি, মনিরা, তারপরে হচ্ছে আব্দুল জাব্বার, আমাদের প্রচুর স্টুডেন্ট অলরেডি আমাদের সাথে ক্লাস করতেছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। মনির হাসান, তবে মাসুদ ছিরিনা, স্যার 2বার যোগ দেন নাই কেন? স্যার 2বার যোগ দেন নাই কেন? এই যে কিছুক্ষণ আগে কিন্তু বারবার বলছি 2বার কেন দেই নাই। আমি চাইলে সর্বোচ্চ 2বার দিতে পারবো, চাইলে একবারও দিতে পারবো। একবার কেন দিছি? একবার দিছি কারণ একবার দেওয়াতেই আমার অলরেডি 002টা চলে আসছে। 002 আসলে এখান থেকে আমি 2টাকে কমন নিয়ে 001 বানাতে পারি। আমার টার্গেট তো বাবা 001 কে নিয়ে আসা, আমার টার্গেট তো 2বার যোগ বিয়োগ করা না। আমার টার্গেট যদি ফুলফিল হয়ে যায় একবারেই, তাহলে একবারেই হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় তুমি এটা পারবা। সবাই অলরেডি, এই যে অনন্য ভৌমিক থেকে শুরু করে আবির হোসেন, অনেকেই সমানে কমেন্ট করছে। বৃষ্টিপল, উৎসব, ওবায়দুর রহমান, নাবিল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা নেক্সট অঙ্কে যাই, নেক্সট অঙ্কে যাই। ও নেক্সট অঙ্কে যাওয়ার আগে তোমাদেরকে ডেফিনেটলি এইচডব্লিউ দিতে হবে। এইটাও এইচডব্লিউ করবা এবং এইটাও এইচডব্লিউ করবা। আমরা লাস্ট ক্লাস আর আজকের ক্লাস মিলে যা করেছি এগুলো আসলে করাইছি। এটা প্রথম অঙ্কটা ছিল, এটা আমাদের যে লাস্ট ক্লাসের যে নির্ণয়কের প্রথম অঙ্ক সেটা ছিল, সেটা তোমরা ইজিলি পারবা। মনে আছে প্রমাণ ছিল কি? a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এটা এইচডব্লিউ করবি। আর আজকের ক্লাসের যে প্রথম অঙ্কটা সেটাই, এটা সেটা পি দিয়ে করাইছি, তোমরা কি তোমরা এ দিয়ে করবা। এখন এটার জন্য একটা লাইন বলে দিই, এখানে কিন্তু দেখাই যাচ্ছে কি আছে বলতো, পুরা সারিতে এ আছে না নাই? আছে। তোমরা যদি এই পুরো সারি থেকে এটাকে কমন নিয়ে আসো তাহলে কি লেখা যাবে? লেখা যাবে 1 1 1। ঠিক আছে, 1 1 1। এখানে আছে 1 a স্কোয়ার, এখানে থাকবে 1 a স্কোয়ার a টু দি পাওয়ার 4। দেখ তো দেখি এই অঙ্কটা তোদেরকে আমি করাইছি না? দেখ একদম হুবহু প্রশ্ন মিলে দেখ, মানে 1 1 1 1 1 1 1 p p স্কোয়ার দিয়ে আমি করাইছি, তোমাদেরকে এ দিয়ে
আমি HW দিছি। শুধু এই পুরো সারি থেকে যখন এ চলে আসবে তখন এখানে আসলে ওই এ স্কোয়ার, আগের অঙ্কে শুধু পি ছিল, এখন অঙ্কে এই এটার সাথে একসাথে যুক্ত হয়ে এটা এ স্কোয়ার হয়ে যাবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এটা অবশ্যই নিজেরা করবা। তোমরা কি সারি থেকে সারিও বিয়োগ দিতে পারো, তোমরা চাইলে কলাম থেকে কলামও বিয়োগ দিতে পারো। ওকে, আচ্ছা, তোমরা একটু দ্রুততার সহিত যদি লিখে ফেলো তাহলে আমার মনে হয় তোমরা HW-টা তাড়াতাড়ি করতে পারবা। চাইলে তোমরা এই HW একটা স্ক্রিনশটও নিয়ে ফেলতে পারো, কারণ আমাদের ইউটিউবে যখন আপলোড হয় তখন হচ্ছে তোমার স্লাইড গুলো সহ আমি দিয়ে দিই, সেই স্লাইড গুলো সহ আপলোড হয়। ইউটিউবে আপলোড হইতে তোমার কি এই যে বেশি সময় লাগে না, আজকে তো রাতারাতি হয়ে যায়, কিন্তু তাও তোমাদের এখন এটা তুলে ফেললে হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট অঙ্ক, আস্তে আস্তে অঙ্ক একটু কঠিন হবে, বুঝতে পারতেছো। আচ্ছা, এই অঙ্কটা তোমরা কেমনে করবা? অনেক কিছু আছে, a মাইনাস বি বি মাইনাস সি, টু এ টু বি বি মাইনাস সি মাইনাস এ, বহুত কিছু আছে, a প্লাস বি প্লাস সি হোল কিউব। কিন্তু আমাকে বলো এখানে কি একই আছে? একই নাই। একই যখন না থাকবে তখন যে কোনো উপায়ে একই বানাতে হবে। সেই একই বানানোটা তোমাদেরকে একটু প্র্যাকটিস করে 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 নিজের মাথার মধ্যে আনতে হবে। একই বানানোর জন্য একই বানানোর জন্য তোমাদেরকে রাফ করতে হবে বেশি। আরো একটা কথা আছে, নির্ণায়কের একদম জোরে গেলে কয়টা অঙ্ক হবে? 15-20টা অঙ্ক হবে। 15-20টা অঙ্ক হয় কি, তুমি প্র্যাকটিস করতে করতে নিজেরাই বুঝে যাবা যে কিভাবে একই বানাতে হয়। যেমন আমি দেখার সাথে সাথে এখন বুঝতেছি অ্যাকচুয়ালি এটাকে একই কিভাবে বানাতে হবে। আচ্ছা, আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি আর প্রশ্ন না লিখতেছি, কোনোটাতেই প্রশ্ন লিখিনি যদিও। আচ্ছা, আমি একটু করে দেখাই তোমাদেরকে, অনেক ভাবে করতে পারবা তুমি। এটা তো R1 তাই না, রো 1। এটা কি? এটা রো 2। এটা কি? এটা রো 3। তুমি যদি R1 R2 আর R3 কে একসাথে যোগ করো, তোমরা বলবো স্যার এটা কি বললেন আবার? আপনি এতক্ষণ বলতেছিলেন R1 প্লাস R2 হইতে পারে, R1 মাইনাস R2 হইতে পারে। আপনি কি তিনোটা সারিকে যুক্ত করে একটা সারি বানাতে পারবেন? হ্যাঁ, পারবো। এটাও নির্ণায়কের ধর্ম, এতেও নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। আরেকবার বলবো, আরেকবার বলবো, আমি যদি চাই এই যে R1, এই R2, এই R3 তিনোটাকে যুক্ত করে একটা সারি বানাইতে পারবো। আর তোমরা বলতে পারো স্যার কেমনে, আমাদেরকে একটু দেখান। অবশ্যই দেখাবো। এদিকে দেখো, a মাইনাস বি মাইনাস সি, এইটা যোগ এইটা যোগ এইটা, তাহলে তিনোটা যোগ করলাম। আবার এইটা যোগ এটা যোগ এটা, তাহলে 2a প্লাস বি মাইনাস সি মাইনাস এ প্লাস 2c। আবার 2a যোগ 2b যোগ সি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি। তাহলে যে কাজটা আমি করছি, যে কাজটা আমি এখানে করছি সেটা কি? সেটা একটু দেখো, নতুন আর একটা সারি বানাইছি। নতুন একটা সারি কি বানাইছি? এটার নাম দিলাম R1 প্রাইম। প্রশ্ন হচ্ছে R1 প্রাইমটা বানাইছি কিভাবে ভাই? এই R1 যোগ R2 যোগ R3 করে, মানে আমি টোটাল R1 প্লাস R2 প্লাস R3 এই টোটাল কাজটা করে আমি তোমার নতুন আর একটা সারি বানাইছি। তোমরা বলতে পারো স্যার এটা কি সম্ভব? হ্যাঁ, 100% সম্ভব। টোটালি কোনো উল্টাপাল্টা আসলে করি নাই আমরা। ওকে, আচ্ছা, ওকে। তো তাহলে এখন তোমরা বলবা যে স্যার এটা করে আমাদের লাভ কি হয়েছে? 100% লাভ হয়েছে। তোমরা আরেকটা কথা বলতে পারো, স্যার এটা আমি কিভাবে বুঝবো যে R1 প্লাস R2 প্লাস R3 করতে হবে? কিছুক্ষণ আগে বললাম একটু প্র্যাকটিসের ব্যাপার আছে আর একটু রাফ করার ব্যাপার আছে। কেন করছি তোরা এক্ষুনি বুঝে যাবে এটা। বাকি আর কিছু করবো না, বাকি যেরকম আছে তা সেরকম থাক। 2b লিখে দিচ্ছি 2b, 2c লিখে দিচ্ছি 2c, যা যেরকম আছে লিখে দিচ্ছি। b মাইনাস সি মাইনাস এ রেখে দিলাম, 2c রেখে দিলাম, তারপর এখানে 2b রেখে দিলাম, c মাইনাস এ মাইনাস বি তাও রেখে দিলাম। তোমরা বলতে পারো যে স্যার এটা করে আমাদের লাভ কি হয়েছে? একটু দেখো, একটু দেখো। এই যে 2b থেকে, আচ্ছা প্রথমে a আছে তো a লিখলাম, মনোযোগ দাও, a আছে। 2b থেকে যদি একটা b চলে যায় একটা প্লাস b হবে, 2c থেকে যদি একটা c চলে যায় একটা প্লাস c হবে। ফাইন। আচ্ছা, আবার দেখ, 2a থেকে যদি a চলে যায় একটা a হবে, প্লাস b আছে প্লাস b লিখলাম। 2c থেকে যদি c চলে যায় প্লাস c লিখলাম। তোরা কি বুঝতেছিস যে একই হয়ে গেছে কাজটা করার জন্য? আর একটু দেখ, 2a থেকে যদি a চলে যায় a লিখলাম,
টু বি থেকে যদি বি চলে যায় প্লাস বি লিখলাম, প্লাস সি আছে প্লাস সি লিখলাম। দেখে আমাকে বলতে হবে পুরা সারিটা কি এক হয়েছে না হয় নাই? হয়েছে। প্রশ্ন হচ্ছে এই এক কেন হয়েছে? এই এক এই কারণে হয়েছে, ওই কাজটা করার জন্য R1 + R2 + R3। তো বাবা তুই যদি এটা বুঝে যাস, মানে তুই যদি অঙ্ক একটা দেখার সাথে সাথে তোর মাথার মধ্যে নিয়ে আসিস যে কিভাবে একই বানাইতে হবে, একটু প্র্যাকটিস করস, তাইলে ভেজাল শেষ। তাহলে এটার সাথে এটার সাথে এটা এগুলো যে যুক্ত করে আমি A+B+C বানিয়ে ফেলছি। তোমাদেরকে এটা প্র্যাকটিসই করতে হবে। সেই জন্য আমি একটা কথা বলি যে তোমাদের পরীক্ষার হলে তোমাদেরকে কোন পাপা বাঁচাবে? কোন পাপা? প্র্যাকটিস পাপা। এই যে তোমাদেরকে একমাত্র একটি পাপাই তোমাদেরকে বাঁচাতে পারে পরীক্ষার হলে, সেটা হচ্ছে প্র্যাকটিস পাপা। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার দ্রুততার সহিত এগুলো মাথায় আসবে। এই অঙ্কটা অনেক ফেমাস, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তুমি অঙ্কটা দেখার সাথে সাথে A+B+C হোল কি হবো এটা তো জানি, এটা হচ্ছে R1 + R2 + R3 করতে হবে। মানে এটা ওয়ান কাইন্ড অফ করতে করতে মুখস্থ মুখস্থ হয়ে যাবে তোমাদেরকে, ঠিক আছে? তো দেখো একই হয়ে গেছে। একই হলে লাভ কি বলতো? এই পুরা সারিটা থেকে যদি A+B+C আমি কমন আনি, তাহলে এখানে 1 1 1 হবে না? 1 1 1 হইলে কি 0 0 1 বানাইতে আর কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। বাকি যা আছে রেখে দিচ্ছি আমি। টু বি আছে, টু বি রেখে দিলাম, টু সি কে রেখে দিলাম, এখানে আছে B - C - A কে রেখে দিলাম, এখানে টু সি কে রেখে দিলাম, তারপরে এখানে কি আছে? এখানে আছে B - C - A - B। দেখ একদম স্লোলি পড়বি যাতে পারফেকশন আসে, কোনো তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে পড়। আচ্ছা, তো তাইলে আমার মনে হচ্ছে যে তোমরা এটা বুঝে গেছো এই লাইনটা। হ্যাঁ, এবার আমি পুরাটা সারি থেকে A+B+C কমন আনবো। ওকে, তো তোমরা এতটুকু লিখে ফেলছো আশা করি। আমরা এবার নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, যেহেতু এখানে জায়গা নাই। নেক্সট স্লাইডে যাই। A+B+C কিন্তু কমন আনতেছি। ওকে, তো যদি কমন আনি, দেখো কি লেখা যায়। A+B+C যদি কমন আনি, বুঝেই গেছো কি থাকবে? এখানে 1, এখানে 1, এখানে 1 থাকবে, তাই না? 1 1 1 থাকবে। আচ্ছা, এরপরে এখানে কি থাকবে? 2B 2C। তাহলে লিখি, এখানে থাকবে 2B 2C। তারপরে এখানে কি থাকবে? B - C - A 2C। তো তাইলে B - C - A 2C। ওকে, তারপরে সরি, তারপরে কি থাকবে? 2B C - A - B। তো তাইলে 2B C - A - B। বাকি যা ছিল আর কিচ্ছু করি নাই, আমি জাস্ট যা ছিল তা রেখে দিছি। তোমাদের খাতায় যদি লেখা না থাকে আমি আরেকবার দেখাচ্ছি, একটু দেখে নাও। এটা তোমরা পুরাটা সারি থেকে A+B+C কমন আনবা, বাকি যা আছে তা রেখে দিবা। তো দেখো যখন তুমি কমন নিয়ে চলে আসছো, তাহলে এটা 1 1 1 হয়ে গেছে। দেখ একই বানাইলে লাভ আছে, একই বানাইলে 1 1 1 হয়, সেখান থেকে চাইলেই 0 0 1 হয়। আমার মনে হয় তোরা এখন সবাই পারবি। এরপরে দেখি বলতো কি করবি 0 0 1 বানানোর জন্য? সারি থেকে সারি বাদ দিবি না কলাম থেকে কলাম? 100% কলাম থেকে কলাম। কারণ 1 থেকে 1 গেলেই 0 হবে। 1 থেকে 2B বিয়োগ করলে জীবনে 0 হবে? হবে না। তাহলে 1 থেকে 1 গেলে আমরা লিখতে পারি 0। কিন্তু বাবা শুধু কি 1 থেকে 1 বিয়োগ করতে হবে? না, পুরা কলাম থেকে পুরা কলামটা বিয়োগ করতে হবে। 1 থেকে 1 গেলে 0, এবার এটা থেকে এটা বিয়োগ করতে হবে। কি আসতেছে তোদের তো দেখার বিষয় না, তোর টার্গেট 0 0 1। এটা থেকে এটা বিয়োগ করলে দেখ 2B - B, যেহেতু মাইনাস আছে তাহলে এটা হয়ে যাবে +C, এটা হয়ে যাবে +A। আশা করি বুঝছিস। আবার 2C থেকে 2C বিয়োগ করলে তাও 0 আসবে। ভালো কথা, আসুক। তাহলে নতুন তুই একটা কলাম বানাইছিস, প্রশ্ন হচ্ছে তুই কলামটা কেমনে বানাইছিস? তুই এটার নাম দিবি কলাম 1'। তুই যে এই কলামটা বানাইছিস কেমনে বানাইছিস? কলাম 1 থেকে কলাম 2টাকে বিয়োগ করে, তাহলে কলাম 1 - কলাম 2। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। ওকে, এবার আবার 1 থেকে 1 কি বিয়োগ করবো আমরা? হ্যাঁ বিয়োগ করবো, তাহলে 0 আসবে। তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে, একটু এটাকে দূরে লিখি। তো তাহলে এটা থেকে এটা কি বিয়োগ করলে B - C - A -2B। এই যে আবার এটা থেকে এটা কি বিয়োগ করলে 2C - C
যেহেতু মাইনাস, তাহলে এই মাইনাসটা হবে প্লাস এ, এটা হবে প্লাস বি। আমার মনে হয় বুঝে গেছো তোমরা। আরেকবার বলতেছি রিল্যাক্সলি দেখো, 1 থেকে 1 গেলে 0, এটা থেকে এটা বিয়োগ গেলে এই যেটা আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে এটা আসবে। যেহেতু বিয়োগ করছি, ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। ওকে, তুমি কি বানাইছো? তুমি নতুন আর একটা কলাম বানাইছো। কলামটার কি নাম দিবা? কলাম 2 প্রাইম দিবা। কেমনে বানাইছো? কলাম 2 থেকে কলাম 3 কে বিয়োগ দিয়ে। তাহলে কলাম 2 বিয়োগ কলাম 3। দেখ, তোরা যদি এগুলো না লেখস, ডিরেক্ট টিচাররা 0 দিয়ে দিবে, মনে রাখিস। এগুলাই মেইন। কারণ তুই যে একটা লাইন বানাচ্ছস, আল্লাহর ওয়াস্তে তো আর বানাইতে পারবি না। যেটা বানাবি সেটা বুঝাই দিতে হবে যে আমি কেমনে বানাইছি। এবার আমাকে বলো, একটা 3/3 আকারে নির্ণায়কে সর্বোচ্চ কয়বার? 2বার। এই যে 2বার আমি কলাম বানাই ফেলছি। আগের বার প্রয়োজন হয় না 2বার করার, একবার করেই 001 চলে আসছিল। এবার 2বার করাতে 001 আসতেছে। দেখ, তাহলে লাস্টের কলাম আর কিছু করা যাবে না। লাস্টের কলামে যে আছে 1 2b, আর হচ্ছে c মাইনাস 1 2b, c মাইনাস a মাইনাস b, c মাইনাস a মাইনাস b যা ছিল তা লিখে দিছি। ঠিক আছে, মানে লাস্টের কলামটাকে আমি আর কিছু করতে পারিনি। এরপরে এরপরে দেখো তো দেখি, মনে আছে 001 বললে সারি কলাম কি বাদ, ওই 1 কি নিবা, 1 এর কলাম বাদ, 1 এর সারি বাদ। ওকে, এই 4টা উপাদান থাকে। এই 4টা উপাদান কি এবার আমি কিভাবে লিখতে পারি? দেখো, a প্লাস বি প্লাস সি লিখলাম। ওকে, খেয়াল করে দেখবা, এখানে এখানে এই যে এটা উপাদান আছে। তাহলে এ এ 2b থেকে বি চলে গেলে প্লাস বি প্লাস সি, মানে এখানে এ প্লাস বি প্লাস সি থাকে। ওকে, এবার একটু খেয়াল কর, এখানে আছে কি মাইনাস এ, মাইনাস 2b থেকে প্লাস বি চলে গেলে আবারও মাইনাস বি, আর এখানে আছে মাইনাস সি, মাইনাস মাইনাস সি। তোরা বলতে পারিস যে স্যার আমরা মাইনাসটাকে কমন নিয়ে এটাকে এ প্লাস বি প্লাস সিও লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারিস ভাই, এটাকে ক্যালকুলেশন কর না, এগুলো তো তোরা পারবি। এটাকে ক্যালকুলেশন করলে তো মাইনাস এ প্লাস বি প্লাস সি আসেই। আচ্ছা, এবার এখানে আছে কি 0, আবার দেখ এ প্লাস বি, এ প্লাস বি। ওকে, সাজে লিখি একটু, এ প্লাস বি, 2c থেকে সি চলে গেলে প্লাস সি। তো তোরা আমাকে একটু বল, এই যে 1 কে আমি নিছিলাম 1 এর কলাম বাদ 1 এর সারি বাদ, এই 4টা উপাদান, এই 4টা উপাদান। ওকে, এখান থেকে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে এটা আসছে, এখান থেকে 0, এখান থেকে এটা আসছে। আমার মনে বুঝতে কারো কোনো অসুবিধা হয় নাই। তো যেহেতু জায়গার একটু সমস্যা, আমরা এখান থেকে এই যে খুব সুন্দর মতন করে সাপের মতন করে চলে আসলাম ওই সাইড। ঠিক আছে, এবার এবার তোমরাই আমাকে বলো, এই পুরা সারি থেকে এ প্লাস বি প্লাস সি কমন যায়? যায়। তাহলে এখানে 1 থাকবে, এখানে -1 থাকবে, যাবে না? অবশ্যই যাবে। বা বলতে পারো, এই পুরা কলাম থেকে কি এ প্লাস বি প্লাস সি কমন যায়? হ্যাঁ, যায়। তখন এখানে -1 থাকবে, এখানে 1 থাকবে। দেখছো, একদম সহজ। তো তাইলে আমি যদি ওই যে আগে তো ছিল এ প্লাস বি প্লাস সি, এটা লিখলাম। কি করবি দেখি বল তোরা, সারি থেকে কমন নিবি? নে, কোনো অসুবিধা নাই। সারি থেকে যদি কমন নেস, তাহলে এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি। তাহলে কি কি থাকে একটু দেখি আমরা। সারি থেকে যেহেতু নিছি, এখানে থাকবে 1, এখানে থাকবে -1। ওকে, আর এখানে থাকবে 0, এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। একটা একটা লাইন আস্তে 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 বুঝে বুঝে করবা। আচ্ছা, তো বাস, তো ভেজাল শেষ। এবার এই দুইটা মিলে কি লেখা যাবে? এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। আর আমাকে বলো, এডি মাইনাস বিসি করা যাবে? এডি মাইনাস বিসি। তো তাইলে এটার সাথে এটা গুণ করলে এ প্লাস বি প্লাস সি, এডি মাইনাস বি ইন্টু সি, 0 ইন্টু -1 মানে 0। আলটিমেটলি এটা -0 মানে এটাই। এখান থেকে লেখা যাবে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব। মানে তোমাদের রাইট হ্যান্ড সাইড অলরেডি চলে আসছে। ডেফিনেটলি কি লিখবে? আজকে একটা কাজ করি, অন্য কালার দিয়ে লিখি। এই যে প্রাউডলি প্রুভড। ঠিক আছে, এই আপনারা কি বুঝতে পারছেন অঙ্কটা? ভাই, আমি চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা লাইন যাতে তুমি আস্তে আস্তে বুঝো।
অনেকে বলতে পারো স্যার একদম এত স্লো বোঝানোর কারণ কি? নির্ণায়ক কঠিন আছে। নির্ণায়ক প্রথম প্রথম যেহেতু তোমরা পড়তেছো, এগুলো যদি পরবর্তী রিভাইজ ক্লাস নিয়ে দেখবি হাতের তুড়িতে ঠাস করে সব শেষ করে দিচ্ছি। কিন্তু যেহেতু একদম প্রথম, একদম রিল্যাক্সলি শান্তভাবে তোমরা পড়ালেখাটা করবা, যাতে তোমাদের মাথায় সেট হয়ে যায় হচ্ছে কি। আমাদের স্টুডেন্ট গুলো যে এত জোস, যে এখানে অলরেডি সবাই লিখতেছে, অনন্যা ভৌমিক যেমন লিখে ফেললো প্রাউডলি প্রুভড, তারপরে কোহলি পরে লিখে ফেললো প্রাউডলি প্রুভড। সনাতন, আচ্ছা তোমরা বুঝতে পারতেছো নাকি আমাকে একটু বলো তো? মানে আমার কথা বুঝতে তোমাদের কি কোনো অসুবিধা হচ্ছে? থাকে না এরকম কোনো কোনো সময় একটু হচ্ছে তোমার প্রোনাউন্সিয়েশনে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি, বা হচ্ছে তোমার মানে তোমাদের বুঝতে তোমাদের ধরতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? কথাগুলো আমাকে একটু জানাও তো। একটু না জানালে কেমনে হবে তোমার সাথে, কেমনে আমি কানেক্ট করব? আমি কি চাই জানিস? আমি চাই যে আমাদের যারা যারা স্টুডেন্ট ক্লাস করতেছে সবার সাথে দেখা করতে হয়, সবগুলোর অফলাইনে নিয়ে আসতে। এর আগের দিন তো আমি আমার ক্লাসরুমটা দেখাইছিলাম, সবগুলোর অফলাইনে নিয়ে এসে তাদেরকে অফলাইনেও পড়াই, অফলাইনে তোদের সাথে দেখা করি, যাবো বিভিন্ন খানে যাব। এই যে অনেকে লিখতেছে শহরে শহরে, বিভিন্ন শহরে শহরে যাব, তোদের সাথে দেখা করব, তোরা সবাই একসাথে আসবি, সেই হবে কিন্তু একসাথে। দেখি এখানে কে কে হচ্ছে যে আমাকে কমেন্ট করতেছিস, আমি একটু দেখি তো। আহ সবাই সবার জন্য দোয়া করবেন, হ্যাঁ অবশ্যই। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। না স্যার বুঝতেছি, বুঝতেছি সব। ওয়াও চমৎকার, এই তো ভেরি গুড। সবাই কিন্তু খুব সুন্দর করে তোমার কমেন্ট করতেছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যে সবাই এত সুন্দর করে কমেন্ট করতেছে। আমাকে কন্টিনিউয়াস কে জানি ফোন করে যাচ্ছে। আচ্ছা, আমার আব্বু ফোন করতেছে, একটু তোমরা যদি লাইনে থাকো, আমি যদি আব্বুর সাথে একটু কথা বলি। হ্যাঁ বউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ বউ, হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি লাইভ ক্লাসে আছি আম্মু, হ্যাঁ। আচ্ছা আপনারা আসছেন এখানে? ডাক্তার এখানে আসছেন? আচ্ছা আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে আপনাকে ফোন দিচ্ছি। আমি হচ্ছে যে আপনাদেরকে হসপিটাল এখান থেকে নিয়ে চলে যাবো। ঠিক আছে আমি, ওকে ওকে ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। হুম, হ্যাঁ জানাবো 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 জানাবো, আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সরি 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 সরি, আব্বু ফোন করছিল, আব্বু আম্মু দুজন একসাথে আছে। ওনারা আসলে একটু ডাক্তার কাছে গেছেন, কিন্তু মানে হচ্ছে যে আমি যাইতে পারি নাই এই ক্লাসের কারণে, আসলে সত্যি কথা। তো আমি যাব, কিছুক্ষণ পরে আমি ক্লাসটা শেষ করে যাব। তো যাই হোক, তো আপনারা হচ্ছে যে ক্লাস তাহলে বুঝতে পারছেন? ওকে ফাইন, অল ক্লিয়ার, আর কোনো কথাবার্তা নাই, কথাবার্তা বেশি বললে অসুবিধা। তোমরা সবাই দেখি আমাকে আমাকে এই যে আরেকটা অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আজকে আসলে আমার 54 মিনিট হয়েছে, আমি আজকে বেশি পড়াতে চাচ্ছি না, কিন্তু এটাই লাস্ট অঙ্ক, হ্যাঁ। আজকে বেশি পড়াবো না, এটা করেই আমরা আজকে ছুটি দিয়ে দিব, ওকে। আজকে বেশি কথা বলে ফেলছি তোমাদের সাথে। কোনো প্রবলেম হচ্ছে না স্যার, আপনার সবকিছুই বেস্ট। মারুফা, মারুফা থ্যাংক ইউ সো মাচ, ওয়াও। ভিনসেন্জো কাসানো, কি নাম, নস্টালজিক ফিল হচ্ছে স্যার। কেন নস্টালজিক ফিল হচ্ছে? স্যার আমাদের চাঁদপুরে আপনাকে ইলিশ মাছের দাওয়াত রইলো। মাসুদ, ও ওয়াও, যাবো, মাছ যাবো। ইলিশ আমার কিন্তু ফেভারিট। আচ্ছা, আমরা কথা না বাড়ে আজকে বেশি কথা বলে ফেলছি, আমি রিয়েলি সরি। আমরা লেফট হ্যান্ড সাইডে এখানে এটা দেখতেছি, সবচেয়ে সহজ একটা অঙ্ক, বাট মজার অঙ্ক। আমাদেরকে বলছে 4xyz প্রমাণ করতে, ওকে। তো আমরা এই 4xyz কেমনে প্রমাণ করবো? এটা ইজি আছে, কঠিন তো মোটেও না। যে কোনো অনেক উপায় করা যাবে আসলে। তোমরা চাইলে সারি থেকে সারি কেউ বিয়োগ করতে পারো, তোমরা চাইলে কলাম থেকে কলাম কেউ বিয়োগ করতে পারো, কোনো অসুবিধা নাই। এখন ঘুরে ফিরে একটা কথা, তাহলে আমরা এই কয়েকটা অঙ্ক দ্বারা কয়েকটা কিন্তু কয়েকটা কিন্তু বেঞ্চ মার্ক ক্রিয়েট করতে পারি, মানে কয়েকটা কথাকে সেট করতে পারি। মনোযোগ দিস। টার্গেট, আলটিমেট টার্গেট 001 কে আনা, ফাইন, এটাই আলটিমেট টার্গেট। আবার এরকম হতে পারে, যদি আমি কোনোভাবে একই আনতে পারি, একইটাকে কমন নিয়ে 111 আনবো, তাহলে আবার 001 কে চলে আসবে। তাহলে টার্গেট, আলটিমেট টার্গেট ঘুরে ফিরে 001। তো কি করলে এখানে আমাকে বলতো 001 হবে? হ্যাঁ তোরা বলো যে স্যার আচ্ছা 001 তো টার্গেট বুঝলাম, কিন্তু একদম ইনিশিয়াল টার্গেট কি হইতে পারে? ইনিশিয়াল টার্গেট হচ্ছে তোকে কোনো না কোনো ভাবে জিরো আনতে হবে, হয় সারিতে না হয় কলামে। তুই যদি জিরো আনস, তাহলে তোর ক্যালকুলেশনটা একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে। কোনো না কোনো ভাবে জিরো। এখন আমি স্পষ্ট একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখ তুই এই যে এক্স প্লাস ওয়াই আছে না, মনোযোগ দে, এক্স প্লাস ওয়াই আছে তো,
এটার থেকে যদি মাইনাস এক্স এক্স কে বিয়োগ দেস, আবার এটাও যদি বিয়োগ দেস, তাহলে ওয়াই ওয়াই মোকাবেলা এক্স এক্স মোকাবেলা, এখানে জিরো আসে না? আসে না? আসে কিন্তু, দেখছিস? মানে মানে এই দেখ, আমি যদি এরকম করে লিখি যে এই কলামটা থেকে এই কলামটাকে বিয়োগ করলাম, এই কলামটাকেও বিয়োগ করলাম, তাহলে আরেকবার, তাহলে শুধু কি প্রথমটা করলে হবে? সবগুলা করতে হবে। তাহলে এক্স এর সাথে এইটাকে করছি বিয়োগ, এইটাকেও করছি বিয়োগ। বুঝিস? কিন্তু বুঝিস তোরা প্লিজ? মানে C1 মাইনাস C2 মাইনাস C3। আরেকবার C1 মাইনাস C2 মাইনাস C3, তাহলে C1 মাইনাস C2 মাইনাস C3। বুঝতেছিস? আরেকবার, তাহলে C1 মাইনাস C2 মাইনাস C3। মানে আমি নতুন আরেকটা কলাম বানাইছি, আমি কলামটার নাম দিলাম C1 প্রাইম। বাবা কেমনে বানাইছি আমি বানাইছি C1 মাইনাস C2 মাইনাস C3 করে, C1 মাইনাস C2 মাইনাস C3 করে আমি এটা বানাইছি। তোমরা এখন চিৎকার কণ্ঠে অনেকে বলে উঠবে, স্যার কেমনে বুঝছেন আপনি যে আমাকে এটা করতে হবে? ভাই আমি খালি একটা জিনিসই বুঝছি, এটা মোকাবেলা, এটা মোকাবেলা, কোনো না কোনো ভাবে এখানে জিরো আসে। যদি কোনো না কোনো ভাবে জিরো আসে, আলটিমেটলি ওই নির্ণায়কে কোনো না কোনো ভাবে 001 ভাই চলে আসবেই। তোর টার্গেট তাইলে অ্যাটলিস্ট একটা উপাদানকে হইলেও জিরো বানায় ফেলা। বুঝছিস? দেখবি অটোমেটিক প্রসেসে সব হইতে থাকবে। এখন এটা তো দেখাই যাচ্ছে ভাই, এটার সাথে এটা বিয়োগ করলে, এটা বিয়োগ করলে আলটিমেটলি জিরো আসে। তো এভাবে কাজটা করতে হবে আর কি। তাহলে বাকি আর কিছু করবো? বাকি আর কিচ্ছু করতে হবে না। দেখ, এক্স কে রেখে দিলাম, ওয়াই কে রেখে দিলাম, এক্স প্লাস জেড কে রেখে দিলাম, জেড কে রেখে দিলাম, জেড কে রেখে দিলাম, ওয়াই প্লাস জেড কেও রেখে দিলাম। ওকে, এবার একটু ক্যালকুলেশন করলে দেখ তো কি লেখা যায়। এটা তো বুঝতে পারতেছিস জিরো আসবে, ওখানে এক্স এক্সই আছে, এখানে ওয়াই ওয়াই আছে। আবার এখান থেকে কি দেখ, ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? আমি করব, এখানে করতেছি হ্যাঁ লাইনটা, ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আবার এই ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আশা করি বুঝছিস। তাহলে দেখো, এই এক্স এক্সও কিন্তু মোকাবেলা থাকে কি, এই কাটাকাটি বলবি, কাটাকাটি বলবি না, আমার ভাষার মতো বলবি, সবসময় বলবি মোকাবেলা, মোকাবেলা। আচ্ছা, তাহলে এক্স এক্স যদি মোকাবেলা যায় তাহলে এখানে থাকবে -2z। ওকে, তারপরে আবার ওয়াই ওয়াই যদি মোকাবেলা চলে যায় তাহলে মাইনাস জেড কি থাকবে? -2z। তোরা কি বুঝছিস? দেখ প্রায় একই হয়ে গেছে না? এখান থেকে কি -2z কমন যাবে? 100% যাবে। আচ্ছা, বাকি এক্স ওয়াই তো লিখলাম, তাহলে এখানে আছে এক্স প্লাস জেড, এখানে আছে জেড, এখানে আছে জেড, এখানে আছে ওয়াই প্লাস জেড। ওকে, বাস একদম সহজ হয়ে গেল। এবার আবার কি বলতো, নাগিন। এই যে দেখ, আমরা আবার এই যে নাগিন 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 চলে আসছে। ওকে, তাইলে এখান থেকে এবার বুঝতে পারতেছো, যখন এরকম প্রায় একই হয়ে গেছে, আমরা এই পুরা কলাম থেকে -2z কমন নিতে পারি। তাহলে আমরা যদি -2z কমন আনি, কমন আনলে কি হবে দেখো তো? 011, তাইলে 011। তোমরা আবার চিৎকার করে বলে উঠবে, স্যার আপনি বলছেন 001 বানাইতে, এখানে তো স্যার আসছে 011। ভাইরে, 1 থেকে 1 বিয়োগ করে দিলে 001 চলে আসবে না? চলে আসবে, কোনো টেনশন করতে হবে না। তাহলে দেখ, এক্স ওয়াই লিখে ফেলি, এক্স ওয়াই, তারপর কি আসছে? এক্স প্লাস জেড, এই যে এক্স প্লাস জেড লিখলাম, এই যে জেড, এই জেড, তারপরে জেড ওয়াই প্লাস জেড, জেড ওয়াই প্লাস জেড। ওকে ফাইন, বাস চমৎকার। তো তাইলে আমাকে বলতে হবে, তখন বলবা যে স্যার তাহলে 001 কেমনে আনবো? বুঝতেই পারতেছো তোমরা, যেহেতু এটাতে জিরো চলে আসছে, টার্গেট হচ্ছে 001 বানানোর। একটা যেহেতু জিরো চলে আসছে, ওটাকে নিয়ে আর কিচ্ছু করতে হবে না, যেরকম আছে ওরকমই রাখবো। তাহলে বাকি যেরকম আছে ওরকমই রাখবো, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু বাকি কি, 1 থেকে 1 যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু জিরো আসে।
মানে এই সারিটা থেকে যদি এই সারিটা আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু চলে আসবে। দেখো 1 থেকে 1 গেলে কত? 0। তাহলে এক্স প্লাস জেড মাইনাস জেড, এক্স প্লাস জেড মাইনাস জেড, আমার মনে হয় তোমরা বুঝছো। তাইলে জেড জেড মোকাবেলা, বুঝতেছিস? এটা থেকে এটা বিয়োগ করলে জেড জেড মোকাবেলা কি থাকে, এখানে শুধু এক্স থাকে না? তা আমি ওইটা লিখি, প্লিজ তোমরা আশা করি বুঝে যাবা। এই যে এক্স লিখে দিলাম, এটা থেকে এটা বিয়োগ, তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কি লেখা যায়? তাহলে লেখা যাবে, আচ্ছা লিখবো, দেখ তোদের জন্য লিখে দিতে, একটা লাইন লিখতে কি আর, এক্স প্লাস জেড মাইনাস জেড, আবার এটা থেকে এটা বিয়োগ করলে জেড মাইনাস কত, একদম পাশে চলে যাচ্ছে, জেড মাইনাস ওয়াই প্লাস আছে, প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাহলে জেড মাইনাস ওয়াই মাইনাস জেড। ওকে, আমার মনে পড়ছে, আচ্ছা একদম কোনা পর্যন্ত চলে গেছে, হ্যাঁ না স্ক্রিন দেখা আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আবার তাহলে আমাকে বলো, আমি তো নতুন আর একটা কি বানাইছি বাবা? নতুন আমি আর একটা শাড়ি বানাইছি। আচ্ছা এই যে শাড়িটা বানাইছি, এটা কয় নাম্বার শাড়ি? নতুন 2 নাম্বার শাড়ি। তাহলে বলতে পারবো না আমি R2 প্রাইম বানাইছি? তাহলে এই যে R2 প্রাইমটা বানাইছি, কেমনে বানাইছি? বানাইছি R2 থেকে R3 কে বিয়োগ করে, তাহলে R2 থেকে R3 কে বিয়োগ করে নতুন আরেকটা আমি শাড়ি বানাইছি, বুঝতেছিস? ওকে ফাইন। তাহলে তোরা বলবি যে স্যার তাহলে কি আপনি আরেকটা নতুন করে বানাবেন? ভাই কোনো প্রয়োজন নাই আমার বানানোর। কেন? কারণ 0 0 1 তো এখানে আছেই, 1 জেড ওয়াই প্লাস জেড, মানে আমার তো 0 0 1 হয়ে যাচ্ছে, আমি আর নতুন করে আর কেন কাজ করব? আমি কি চাইলে করতে পারতাম না? আমি পারতাম, কিন্তু কেন করবো আমি? আমার তো এটাতে হয়ে যাচ্ছেই কাজ আমাদের। তাহলে আরেকবার একটু ভালো করে এই লাইনটা মনোযোগ দে, যেটা আসছে -2z-টা তো আমি কমন আনছিলাম এখান থেকে, এর ফলে 0 1 1 আসছিল, আমি দেখতে পাচ্ছি 1 থেকে 1 কে যদি বিয়োগ করে দিই 0 চলে আসে, তো তাইলে আমার 0 0 1 চলে আসে, তাহলে লাস্টে তো 1 আসেই। তবে নতুন করে আরেকটা খালি আমি মাঝের শাড়িটা বানাইছি, এই শাড়িটাকে নাম দিছি R2 প্রাইম, কারণ মাঝখানে আছে না 2 নাম্বার, R2 প্রাইম। কেমনে বানাইছি? R2 থেকে R3 কে বিয়োগ করে বানাইছি। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। এখানে কি কোনো মোকাবেলা যায়? ইয়েস যায়, জেড জেড মোকাবেলা। আবার আবার দেখ, এই জেড কোথায়? এই জেড মোকাবেলা যাচ্ছে না? আচ্ছা, তো যদি মোকাবেলা যায় এখান থেকে কি লেখা যাবে? একটু এই পাশে করে লিখতেছি আমি, হ্যাঁ, -2z, দেখি এখানে, আচ্ছা 0 0 1 বললে সারি কলম বাদ যাবে না? যাবে না, 100% যাবে। 1 কে নিবি, 1 এর সারি বাদ, 1 এর কলাম বাদ, বাকি ওই দেখ 4টা উপাদান থাকে। তো তাইলে আমরা লিখতে পারবো এখন, এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, ওকে, তারপরে জেড জেড মোকাবেলা, এখানে থাকবে এক্স, তারপরে জেড জেড মোকাবেলা, এখানে থাকবে -y, বুঝতেছিস? একটা কাজ করি, এগুলোকে ছোট ছোট করে লিখে ফেলি, তাইলে আমাদের আরেকটা লাইন লেখা যাবে। তাহলে এখান থেকে দেখ -2z AD -BC, ঠিক আছে না? তো তাহলে AD মানে -xy মাইনাস AD মাইনাস BC xy, তো তাইলে -xy -2xy, তো তাইলে এখান থেকে এই দেখ পাশে একটু ছোট করে লিখতেছি, -2z -2xy, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তো তাইলে -2z -2xy মিলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, 2 2 হবে 4 xyz। তো তাইলে এই জায়গাটাতে আমি চাইলেই লিখে রাখতে পারবো 4xyz। এইটাই তো তোমাকে নির্ণয় করতে বলছে। তোমরা কি বুঝে গেছো? কি লিখবা তাইলে? কি লিখবা? সবাই জানো, প্রাউডলি প্রুভড। এই অঙ্কগুলো মজা লাগতেছে তোমাদের? তোমরা কি খুব বেশি কি কঠিন অঙ্কগুলা? কঠিন না কিন্তু, না ইজি আছে। ইয়েস, ডান ডান ডান। স্যার যাওয়ার আগে আমাদের রেজাল্ট নিয়ে কিছু বলে যান। হ্যাঁ বলে যাচ্ছি, ওকে ফাইন, কোনো অসুবিধা নেই, বলে যাবো, নো প্রবলেম, নো ম্যাটার। এটা পারবো স্যার, পারবো, ডান স্যার যাওয়ার আগে বলে যান। আচ্ছা
প্রাউডলি প্রুফ ডান। এসা এসা 4XYZ নীলাঞ্জনা নীলা রান, ভেরি গুড। কালকে ফিজিক্স এক্সাম স্যার, বাট আপনার টানে হায়ার ম্যাথ ক্লাস দেখে আসলাম। রাব্বি, রাব্বি কেমন আছিস তুই? এইচএসসি 25। আচ্ছা, সাফওয়ান সাদ প্রাউডলি প্রুফ, শ্যাম বাবু, সনাতন শাহ, জানাতুল নাইমা, ওবায়দুর রহমান নাবিল, ঈশা আয়েশা, ফরিদা আক্তার ফেরদৌস, ওয়াও, অভয় লস্কর, শাওন ইসলাম, অনেক চমৎকার চমৎকার নাম তোমাদের। মারুফা কিরণ, স্যার তোমরা কি ঢাকা বোর্ডের? এক একজন এক এক বোর্ডের এখানে। অনন্যা ভৌমিক, প্রবীণ ঘোষ, চমৎকার ভাবে সবাই 80 জন কিন্তু তোমার লাইভে থাকে, খুব ভালো লাগে আমার। কিন্তু বিশ্বাস কর, এই লাইভটা যদি দেখ এরকম হয়তো যে 1000 জন মিনিমাম দেখতেছে, অ্যাটলিস্ট 1000 জন লাইভে, কি ভালো হতো না? এফোর্ট তো আমি কম দেই নাই, বা আমি আমার যথেষ্ট চেষ্টা করছি একদম পারফেক্ট এফোর্ট দেওয়ার, প্রত্যেক লাইন ধরে 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 বুঝাই দেওয়ার। কিন্তু আমি কি এক্সপেক্ট করতে পারি না যে আমার স্টুডেন্ট পুরো বাংলাদেশ ব্যাপী সবাই তোমার দেখবে, এবং হচ্ছে সব তোমার খান থেকে তোমার কি স্টুডেন্ট এভাবে কমেন্ট করবে, জি স্যার ডান স্যার, সেরা ভাবে হয়ে গেছে স্যার, প্রাউডলি প্রুভড করে ফেলছি, আমরা মোকাবেলা করে ফেলতেছি স্যার, এই যে জেড আর জেড মোকাবেলা। আল্লাহ রে, এই স্বপ্নগুলো আমার কখন পূরণ হবে? যাক, সেটাই। কেমন আছেন? এক্সাম শেষ, আসতেছে নিউ অফিসে? রাব্বি অবশ্যই নিউ অফিসে আসবি। স্যার যশোরে কবে আসবেন? যশোরে, যশোর তো আমার তো পুরো বাংলাদেশে ঘুরে ইচ্ছা। আসলে অনলাইনে আমরা হচ্ছে চট্টগ্রামে অফলাইন পড়াই আমি সব সময়, আজকে অনেক বছর। তো আমাকে আলহামদুলিল্লাহ চট্টগ্রামে সবাই চেনে, মোটামুটি সবাই চেনে। ম্যাথলেটস সম্পর্কে সবারই ধারণা আছে চট্টগ্রামে। কিন্তু হচ্ছে তোমার কি, ওই অনলাইনে যেহেতু আমি হচ্ছে তোমার 2020-22 সালে প্রচুর পড়াইছি, এরপর আমার অফলাইন এত বেশি ব্যাচ, আসলে আমি অনলাইন সময় দিতে পারি নাই। কিন্তু রেলওয়ান আমাকে, আরএমএইচ, ওয়ান অফ দ্য কি বলতাম আমি, ওয়ান অফ দ্য হার্ড ওয়ার্কিং বয়, এই রেদওয়ান চমৎকার। এখানে যারা যারা আছে, রেদওয়ান, হাসান নাম, জুনরাইন ভাই, ইচ এন্ড এভরি ওয়ান ভেরি গুড পিপল। এবং হচ্ছে তোমার তারা, মানে তারা কি বলবো, খুবই সহযোগিতা পূর্ণ আসলে মানুষ, খুব ভালো। এবং ওরা যদি তোমার কি, ওরা যদি হচ্ছে তোমার না থাকতো, তাহলে আমার মনে হয় অনলাইনে ক্লাসই নেওয়া হইতো না, আসলে সত্যি কথা। ওরা আমাকে জোর জবরদস্তি করে বলছে স্যার আপনাকে নিতেই হবে যেভাবে হোক। তো আমি যে ওকে ফাইন, লেটস স্টার্ট দ্য নিউ চ্যাপ্টার অফ মাই লাইফ। ওকে ফাইন স্যার, ইনশাল্লাহ 1000 কেন, আপনি যেভাবে পড়াইতেছেন একদিন 1 লাখ স্টুডেন্ট আপনার ক্লাসের জন্য ওয়েট করে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ঈশা, কি খাবি তুই, কি খাবি বল? ওকে, ময়মনসিংহ আসেন না রেজাউল হাসান নাবিল? আমি দেখি আসবো, যদি সুযোগ থাকে অবশ্যই যাব। একদিন হবে স্যার, ধৈর্য ধরেন, আপনার পড়ানোর স্টাইল খুব ভালো। প্রবীণ, থ্যাংক ইউ সো মাচ। আমি একদম আরেকটা কথা বলি, আমি তোমাদেরকে আগে বলছি এটা, ম্যাট্রিক্স নির্ণয় একটা ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার। ম্যাট্রিক্স নির্ণয় তো একদম সহজ, কিন্তু শুরু হবে সরল লেখা থেকে। ওইটা অবশ্য পেইড ব্যাচে হবে। আমার ব্যাচ অদম্য, সেখানে 260 জনকে দেখছি ভর্তি হইতে। কিন্তু কেন 260? তোরা তো চাইলে এখানে এখনই তোর 1000 করে দিতে পারতি। সব বন্ধু বান্ধবদেরকে বলে বলে রাখতেছি আমি একটা কথা, কোন ধরনের সার্ভিস ড্রপ হবে না। আমি তোদেরকে একটা, মানে যদি আমি বেঁচে থাকি, মানে বেঁচে যদি আমি থাকি ইনশাল্লাহ, তাহলে হচ্ছে যে মানে কোনো ধরনের সার্ভিস ড্রপ হবে না, এটা হচ্ছে একদম ফর শিওর একটা কথা। একটা কথা শুনছিলাম, ওই যে মহাত্মা গান্ধী আছে না, গান্ধী, গান্ধী একটা কথা বলছিল যে তোর, যে সার্ভিস ইজ নট পসিবল, সার্ভিস ইজ নট পসিবল আনলেস ইট ইজ রুটেড উইথ লাভ। আরেকবার বলি, সার্ভিস ইজ নট পসিবল আনলেস ইট ইজ রুটেড উইথ লাভ। মানে সার্ভিসটা পসিবল না যদি ওইটা লাভ দ্বারা বীজটা বপন না করা হয়। তো আমাদের স্টুডেন্টের প্রতি যথেষ্ট ভালোবাসা আন্তরিকতা আছে, আমরা জানি আমি কি করতেছি, এবং আমার পড়াইতে নিজের পার্সোনালি খুবই ভালো লাগে, একদম ট্রুলি সেইং। তা আমি পড়াতে খুব বেশি পছন্দ করি। আমি মানে আমি যখন দেখি যে আমার স্টুডেন্ট গুলো বুঝতেছে, তাদের চোখ বেসিক জানার পরে জল জল করতেছে, যেটা এসএসসি তে এরকম অনেক বেসিক যেটা জানা দরকার ছিল কিন্তু তারা জানে নাই, তারা এইচএসসি তে এসে যখন আমি আমার থেকে প্রথমবার দেখে এগুলা, এবং তাদের যে চোখে মুখে যেটা খুশি থাকে, সেটা যে কি পরিমাণ দারুণ ফিলিংস। তো এটা তোদেরকে পাবি ইনশাল্লাহ। তো তোরা ভরসা রাখ, ইনশাল্লাহ আমি তোদের ভরসার মান রাখার চেষ্টা করব। ফাইন, ওকে, আজকে আর বেশি কথা না বলি। আজকে যেহেতু তোমরা অনেক হচ্ছে যে অনেক বেশি হচ্ছে তোমাদের এটা কোন ক্লাসের ম্যাথ স্যার? রেজাউল হাসান নাবিল, এটা এইচএসসি এর ম্যাথ, ম্যাট্রিক্স নির্ণায়ক, এইচএসসি 27 এর ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস। ম্যাথের জন্য আপনি সেরা, থ্যাংক ইউ। রেজাল্ট হবে তোমাদের আগামীকালকে রেজাল্ট। আমার
আমার যারা স্টুডেন্ট তারা তো আছেই, পুরো বাংলাদেশের সকল স্টুডেন্ট আমাদের রেদওয়ান্স মেথডের সাথে যুক্ত ছিল। এসএসসি 25-এর কিন্তু হিউজ ক্যাটাগরির একটা স্টুডেন্ট, এবং রেদওয়ানকে যেরকম সবাই চেনে এবং মোটামুটি খুব ভালোভাবে সে হচ্ছে তোমার তার ব্যাপারগুলো নিয়ে কাজ করছে, খুবই পরিশ্রমী। এই জন্য আজকে রেদওয়ান মেথডের আলহামদুলিল্লাহ এই অবস্থা, আমাদের এই অবস্থা। তো তোমরা যারা যারা এসএসসি 25-এর পুরো বাংলাদেশের স্টুডেন্ট আছো, তাদের সকলের জন্য মন থেকে আমার দোয়া রইল, যাতে কালকে তোমাদের আশানুরূপ রেজাল্টটা চলে আসে। তোমরা কোনো কিছু নিয়ে একদমই টেনশন করবে না, যে কোনো প্রবলেম আমাদের কাছে শেয়ার করতে পারবা, রিল্যাক্স থাকিও। কালকে যেই ধরনের রেজাল্টই আসুক না কেন, কোনো কিছু নিয়ে টেনশন করবে না। খালি একটা জিনিস মনে রাখবা, যদি তুমি পরিশ্রমী হও তাহলে তোমার সাথে ভালো হবেই হবে। এটা আজ হোক কাল হোক, হবেই হবে। কোনো একটা পরীক্ষা, সিম্পল পরীক্ষা, কারো ভাগ্য নির্ধারণ করতে পারে না, ঠিক আছে? এসএসসি পরীক্ষা যেরকমই হোক না কেন, তোমার এটা দ্বারা তোমার ভাগ্য নিয়ন্ত্রিত হবে না, কিন্তু এটা মাথায় রাখিও। তোমরা লাইফে যদি পরিশ্রমী হও অবশ্যই ভালো করতে পারবা, একদম টেনশন করিও না, ঠিক আছে? সবার জন্য অনেক দোয়া। থ্যাংক ইউ সো মাচ স্যার। আন্তরিকতার কোনো কমতি দেখাচ্ছেন না, আমার আপনাদের মধ্যে আন্তরিকতা থাকলে স্টুডেন্টরা পড়তে ইন্টারেস্ট হয়। হ্যাঁ, এটাই। তোমরা আজকের নোটটা প্লিজ দিয়ে দিও সবাই, আজকে নোটটা গ্রুপে আপলোড করিও। আর এইচএসসির যে গ্রুপটা আছে, ম্যাথলেটস এর যে গ্রুপ আছে, তোমরা প্লিজ একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকে, ম্যাথলেটস এর একটা গ্রুপ আছে সেটাতে একটু, এটাতে যেহেতু 43,000 মাত্র মেম্বার, তোমরা মেম্বারটা চাইলে বাড়াই দিতে পারো। হ্যাঁ, মানে এইচএসসি 27-এর যত স্টুডেন্ট আছে সবাই তোমার এই গ্রুপটাতে প্লিজ জয়েন হয়ে যাও। হ্যাঁ, ম্যাথলেটস গন্তব্য হোক গণিত, ম্যাথলেটস গন্তব্য হোক গণিত, তোমরা চাইলে এই গ্রুপটাতে তোমার জয়েন হয়ে যাইও, এবং গ্রুপটাতে তোমার 43,000 মেম্বার, তোমাদের সকল বন্ধু বান্ধবদেরকে এখানে গ্রুপটাতে একটু মেম্বারটাকে বাড়াই দিও। ওকে, তোমরা চাইলে অবশ্যই সম্ভব। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আজকে আর বেশি কথা না বলি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে নেক্সট ক্লাস কিন্তু অনেকগুলো পড়াবো অঙ্ক, মাথার মধ্যে রাখবা। মিষ্টি তো খাওয়ানো উচিত তোদের, কালকে যদি ভালো রেজাল্ট হয় অবশ্যই মিষ্টি খাওয়ানো উচিত। একটা কাজ করি আমরা, ভালো রেজাল্ট না হইলেও মিষ্টি খাওয়াবি, ভালো রেজাল্ট হইলেও মিষ্টি খাওয়াবি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা।